محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সুধী পরিচালক এবং যারা এখানে উপস্থিত রয়েছেন এবং মেহমানবৃন্দ অতিথিবৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাকে দিয়েছেন আজকে। এর তিনটা বিষয় আমাকে যেমন জানানো হয়েছে, একটা হলো জাল ও দুর্বল হাদিসের ক্ষতিকর প্রভাব, আরেকটি হচ্ছে প্রচলিত কথা যা হাদিস মনে করা হয়, আর এক্ষেত্রে আমাদের কি করণীয়। খুবই গুরুত্বপূর্ণ এজন্যে যে এই বিষয়টা সম্পর্কে সচেতন না থাকার কারণে মুসলিম উম্মার মধ্যে কিন্তু অনেক বিপর্যয় ঘটে গেছে, যেটা হয়তো আজও আমরা জানি না। আজকে তেমনই কিছু জিনিস আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, আর যার সম্পর্কে সচেতন হলে দ্বীনের প্রকৃত পথেই আমরা চলতে পারবো, যেটা সচেতন না হলে সম্ভব নয়। মনে হয় আজকের আলোচনায় সেটাই ফুটে উঠবে যে কেন সচেতন হলে আমরা দ্বীনের প্রকৃত পথে থাকব, আর সচেতন না হলে কেন দ্বীনের প্রকৃত পথ থেকে ছিটকে পড়ব, সেটা ইনশাআল্লাহ আমাদের সামনে স্পষ্ট হবে। শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী, তার নাম তো আপনারা শুনেছেন। তিনি এই শতাব্দী এবং গত শতাব্দীর বিশ্বের সবচেয়ে বড় মুহাদ্দিস বলা যায়, অথবা এতটুকু কমপক্ষে বলা যায় প্রথম সারিতে নাযালাত বিল মুসলিমিন মুনযুল উসুরিল উলা ইন্তিশার আল আহাদিস আদ-দাঈফা ওয়াল মাওদুআত বাইনাহুম। তিনি বলেছেন বিগত যুগ যুগ ধরে বা শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিমদের উপর যত মুসিবত নাজিল হয়েছে, তার মধ্যে অত্যন্ত ভয়াবহ একটি মুসিবত হচ্ছে যে দুর্বল এবং জাল হাদিসের বিস্তার ঘটছে মুসলিম সমাজে। ওয়াকাদ আদ্দা ইন্তিশারুহা ইলা মাফাসিদা কাসীরা। আর এই দুর্বল এবং জাল হাদিসের বিস্তার এটা মানুষকে অনেক ভয়াবহ ধরনের বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। মিনহা মা হুয়া মিনাল উমুর আল ইতিকাদিয়া আল গায়বিয়া ওয়া মিনহা মা হুয়া মিনাল উমুর আত তাশরিইয়া। এই বিপর্যয়টা তিনি দুইভাবে তুলে ধরেছেন। এর মধ্যে কিছু বিপর্যয় হচ্ছে আকীদাগত বিপর্যয় এবং কিছু বিপর্যয় হচ্ছে ইসলামী শরিয়ার পরিপালনের ক্ষেত্রে বিপর্যয়। তো যেহেতু আমাদের দিনটা তো প্রধানত দুটো বিষয়, একটা হলো আকীদা আর একটা হলো শরিয়া পরিপালনের বিভিন্ন ইবাদত অথবা মুআমালাত। ফলে এই দুই জায়গায় যদি বিপর্যয় তৈরি হয় তাহলে দিনের আর থাকিটা কি, এটা একটু বোঝার ব্যাপার রয়েছে। আচ্ছা, তো যাই হোক, আল্লাহ তাআলার একটা হিকমা আমরা লক্ষ্য করছি, যেভাবে বাংলাদেশে তার রহমতটাও লক্ষ্য করছি, যে এত বিশাল জনসংখ্যার দেশ, এই যে ঢাকা শহর, তারপরেও চলছে যানজটের মধ্যে, যে কারণে আজকে আমি অনেক দেরিতে পৌঁছলাম। আসর পরে আমি কিন্তু রওনা করেছি গাজীপুরা থেকে, খুব বেশি দূর না। এর মধ্যেও আমাদের জীবন কিন্তু চলছে, অনেকটা বলবো সুন্দর মতোই চলছে, যদিও বেশ কিছু জিনিস হয়তো আমরা নিজেরা আরও সচেতন হলে আরও সুন্দর করতে পারতাম বা নিজেদেরকে আরও ভালো পর্যায়ে নিয়ে যেতে পারতাম। কিন্তু আল্লাহর রহমত, এটা মাঝে মাঝে ভাবলে অবাক হয়ে যেতে হয় যে এর মধ্যেও কিভাবে আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, একটা সুন্দর জীবন যাপন করার তৌফিক দিয়েছেন, আমাদের গড় আয়ু বেড়েছে। তো সেটা গেল রহমতের ক্ষেত্রে। আর হিকমতের ক্ষেত্রে আমরা বলবো যে এই যে বড় বিপর্যয় ঘটল জাল হাদিস এবং দুর্বল হাদিসের, এর মধ্যেও আল্লাহ কিন্তু দিনটাকে সহিশুদ্ধভাবে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত রেখেছেন, আলহামদুলিল্লাহ। দিন কিন্তু অস্পষ্ট নয়, এবং দিন কিন্তু মানে এই যে সহি দাঈফ আর মাওদু মিলে মানে খলত মলত হয়ে যায়নি, খিচুড়ি মার্কা হয়ে যায়নি। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যে দিনের সহি সমঝগুলো জানতে পেরেছে, অর্জন করেছে, তার কাছে দিন ভেরি ক্লিয়ার।
আর যার কাছে এই দাইফ এবং মওদুর হাদিসগুলো দিন হিসাবে পরিচিতি পেয়েছে, প্রবলেম তার। কিন্তু তাহলে প্রবলেমটা হলো তার জানার প্রবলেম, তার বোঝার প্রবলেম, এবং তার কাছে সহি জ্ঞানটা ট্রান্সফার না হওয়ার প্রবলেম। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইতিহাসে আলহামদুলিল্লাহ মুসলিমদের ইতিহাস জ্ঞানের ইতিহাস, কারণ ইসলাম ইটসেলফ ইজ নলেজ। নলেজটার নামই হলো ইসলাম। নলেজের বাইরে কিন্তু কোনো ইসলাম নাই, জ্ঞানের বাইরে কোনো ইসলাম নাই, এলেমের বাইরে কোনো ইসলাম নাই। আর এলেমটা হলো কোরআন সুন্নাহর এলেম। সুতরাং আমাদের একদম যখন থেকে ওহী নাযিল হয়েছে তখন থেকে যে ইতিহাসটা রচিত হয়েছে সেটা জ্ঞান চর্চার ইতিহাস। মানুষের বিহেভিয়ারকে যেটা সবচেয়ে বেশি প্রভাবিত করে এবং কন্ট্রোল করে সেটা হচ্ছে জ্ঞান। সেই জন্য আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর জ্ঞান যখন বিতরণ করেছেন, সাহাবাদের মধ্যে তারা একটা সুন্দর পৃথিবীর শ্রেষ্ঠ প্রজন্ম হিসেবে গড়ে উঠেছিলেন। তাদের কাছে যখন বিশুদ্ধ নলেজটা আসলো, কিছুকাল আগে যারা বর্বরতার মধ্যে ছিলেন তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হলেন। এটা তো ইতিহাস দেখেছে, তাই না? এ ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ নাই। তো যেহেতু ইসলাম জ্ঞান চর্চার ইতিহাস, অতএব এই যুগে যুগে যে দাইফ হাদিসগুলো কিংবা মওদুর বা ফ্যাব্রিকেটেড হাদিস, জাল হাদিসগুলো এসেছে, এগুলো কিন্তু রেকর্ডেড হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে আমাদের কাছে এখন অথেন্টিক হাদিস, জাল হাদিস একদমই মানে একদম মুতামাইয়িজ, অর্থাৎ একদম ডিস্টিংগুইশড, একদম মানে যারাই জ্ঞান রাখে তারাই আর কনফিউজড হওয়ার কোনো সুযোগ নাই। এরপরে দাইফ হাদিস, সেটাও ডিস্টিংগুইশড। যদিও দাইফ হাদিস এরিয়াটা এটা একটা প্লাস্টিকের মতো, অর্থাৎ এখানে গবেষণা চলছে, গবেষণার কিছু নীতিমালা আছে। সেই গবেষণার নীতিমালার আলোকে যখন আমাদের কাছে স্পষ্ট হয় যে দাইফ হাদিসটা হাসান হাদিসে রূপান্তরিত হয়েছে, তখন তার দ্বারা আমল করা যায়। আর যখন এটা আমাদের কাছে প্রমাণিত হয় যে এটি হাসান পর্যায়ে উপনীত হয়নি, এটা একদম দুর্বলই থেকে গেছে, তখন সেটা রেকর্ডেড মানে দুর্বল হিসাবে রেকর্ডেড হবে এবং সেটা দ্বারা আমল করা যাবে না। যদিও কিছু ভিন্ন মত আছে, সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এখন জাল হাদিস রচনা করা বা হাদিসের মধ্যে নিজের মত ঢুকিয়ে দেওয়া, নিজের শব্দ ঢুকিয়ে দেওয়া, নিজের মন মতো মানে রেওয়ায়েত করা এবং সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেওয়া, এটা যে অত্যন্ত ভয়াবহ অপরাধ, সে বিষয়ে আমাদের ওলামায়ে কেরামের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। এর মধ্যে একটা বিখ্যাত হাদিস আছে যেটি সহিহ বুখারীর মধ্যে 6 থেকে 7 বার এসেছে, একটু স্লাইট মানে এবারতের পার্থক্যে। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি কেউ মিথ্যা কথা আরোপ করে, অর্থাৎ মিথ্যা কিছু রচনা করে তার নামে চালিয়ে দেয়, তার ভয়াবহ পরিণতির কথা তিনি উল্লেখ করেছেন। বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার উপর মিথ্যামিথ্যি কোনো কথা রচনা করে অথবা আমার উপর ইচ্ছে করে মিথ্যা কথা বলে, তাহলে সে যেন তার স্থান, বাসস্থান জাহান্নামে নির্ধারণ করে নিল। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা কথা আরোপ, এটা বিশেষ করে যারা জাল হাদিস স্বেচ্ছা রচনা করেছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য। আর আমাদের ক্ষেত্রে অনেক সময় প্রযোজ্য হতে পারে যখন আমরা হাদিস বাদ বিচার করি না। হাদিস তো বাজ বিচার করতে হবে, আপনি খাবারটা তো বাজ বিচার করেন না। কোনো এক বেলায় একমাত্র ঘুমন্ত অবস্থায় বা বেহুশ অবস্থায় খেলে ভিন্ন কথা, কিন্তু সুস্থ অবস্থায় আমরা বাজ বিচার না করে খাই, এটা হয় না, তাই না? পানির মধ্যে যদি একটা ময়লাও থাকে আমরা কিন্তু ওই গ্লাসের পানি খাই না। তারপরে যখন ভাতের মধ্যে কোনো চুল দেখি বা কিছু ময়লা দেখি, তখন সেই ভাতও আমরা খাই না বা সে খাবার খাই না। তাহলে বাজ বিচার কিন্তু করতেই হবে। বাজ বিচার সব ক্ষেত্রে আমরা করি, শুধু দিনের ক্ষেত্রে হয়তো আমরা একটু পিছিয়ে আছি। ইমাম ইবনে হিব্বান তার সহিহ গ্রন্থের মধ্যে বলেছেন, ফসল যিকরু ইজাব দুখুলিন নার লিমান নাসাবা শাইআ ইলাল মুস্তাফা ওয়া হুয়া গায়রু আলিমিন বিসিহ্হাতিহি। বলেছেন অধ্যায়, যে ব্যক্তি কোনো কিছু আল মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করলো অথচ সে সেই নিসবতের সিহ্হাত এবং অথেন্টিসিটি সম্পর্কে সে জ্ঞান রাখে না,
মানে এটা অথেন্টিক বলে সে এখনো জানে না, এই অবস্থা না জেনে যে নিসবত করলো, তার জাহান্নামে অবধারিতভাবে যাওয়ার বিষয়। ثم ساق بسنده عن ابي هريره مرفوعا, এরপরে তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার সনদে একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাদিসটা বর্ণনা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মান কালা, যে ব্যক্তি বলল, আলাইয়া মা লাম আকুল, আমার ব্যাপারে যা আমি বলিনি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমার ব্যাপারে বলল যা আমি বলিনি, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার নিজের জায়গা জাহান্নামে নির্ধারণ করে নিল। তাহলে কোনো কোনো হাদিসে মুতাআম্মিদান অর্থাৎ ইচ্ছাকৃতভাবে বলার কথা এসছে, আবার কোনো হাদিসে বলা হয়েছে আমি যা বলি তা যদি আমার উপর চালিয়ে দেয়, তাহলে এটা তো আপনি জেনে বলছেন নাকি না জেনে বলছেন, শিওর হয়ে বলছেন নাকি নিশ্চিত না হয়ে বলছেন, সবটাই কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোনো হাদিস বর্ণনা করতে হলে শর্ত হচ্ছে এটা যে তার কাছ থেকে অথেন্টিকভাবে প্রমাণিত হাদিস, সেটা জেনেই বলতে হবে, তার বাইরে বলা জায়েজ হবে না, তার বাইরে বলা জায়েজ হবে না। অথচ আমরা সেটাই বলছি, তাই না? আমাদের ওয়াইজিনরা অনেক সময় সেভাবে কথা বলছেন। সহি হাদিস ছাড়া বর্ণনা করা যাবে না। সহি হাদিস সহি লেদাতিহি, সহি লেগাইরিহি, হাসান লেদাতিহি, হাসান লেগাইরিহি। অন্য হাদিসগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিশ্চিতভাবে সাব্যস্ত হয়েছে বলে বর্ণনা করা যাবে না। শুধুমাত্র যে হাদিসগুলো দাঈফ এবং যে হাদিসগুলো মাউদু মানে বানানো, সেগুলো ওইভাবে বর্ণনা করা যায় এটা মাউদু, এটা বানানো কথা, অথবা এটা দাঈফ, সেভাবে এটাকে উল্লেখ করা যাবে। কিন্তু এটাকে সেটা উল্লেখ না করে যদি কেউ হাদিস বলে চালিয়ে দেয়, তাহলে তার ব্যাপারে এই হাদিসগুলো সাব্যস্ত হবে, সেটা এখানে বলা উদ্দেশ্য। ইবনে হিব্বান আরও বলেছেন, ওয়ালাম আন্না তাআররুফ আলাল হাদিস আদ-দাঈফ আমরুন ওয়াজিবুন ওয়া হাতমুন লাযিমুন আলা কুল্লি মুসলিমিন, জেনে রাখো যে দুর্বল হাদিস সম্পর্কে পরিচিত হওয়া বা দুর্বল হাদিসের পরিচয় লাভ করা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং জরুরি বিষয়, ওয়াজিব বিষয় প্রত্যেক মুসলিমের উপর। ইয়াতাআররাদু লিতাহাদীথিন নাস ওয়া তা'লিমিহিম ওয়া ওয়াদিহিম, যে মুসলিম মানুষের সাথে কথা বলে, তাদেরকে শেখায়, তাদেরকে ওয়াজ করে, তাহলে তাদের জন্য দুর্বল হাদিস জানাটা ওয়াজিব, যাতে সে দুর্বল হাদিসকে হাদিস বলে চালিয়ে না দেয়। ওয়াকাদ আখাল্লা বিহি জামাহিরুল মুআল্লিফিন ওয়াল ওয়াদ ওয়াল খুতাবা, ইবনে হিব্বান বলছেন এই নীতিটা ভঙ্গ করেছে অধিকাংশ লেখক এবং ওয়াইজিনরা এবং বক্তারা। অধিকাংশ লেখক, ওয়াইজিন এবং বক্তারা এই নীতিটা ভঙ্গ করেছেন। এটা কি বলেছেন ইবনে হিব্বান? সে বহু আগে, তার মানে এইটা আজকের যুগের বিষয় না। ফাইন্নাহুম কাসীরাম মা ইয়ারউনা মিনাল আহাদিস মা লা আসলা লাহা, কারণ অনেক সময় তারা এমন সব হাদিস বর্ণনা করেন যেটার কোনো আসলই নাই, যেটার মূল অথেন্টিক কোনো সোর্সও নাই, কিছুই নাই, এমন কিছু তারা বর্ণনা করেন। গায়রু মুবালিনা বিনাহিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাহদীথ আনহু ইল্লা বিমা সাহহা, তারা কোনো পরোয়াই করছেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে সহিভাবে যে কথাগুলো সাব্যস্ত হয়েছে শুধু সেটাই বর্ণনা করছেন, এছাড়া আর সব কিছু নিষেধ করেছেন। কাকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়া কাসরাতাল হাদিস আন্নি, সাবধান, তোমরা আমার কাছ থেকে বেশি বেশি হাদিস বর্ণনা করো না। ফামান ক্বালা আলাইয়া ফালিয়াকুল হাক্কান আও সিদকান, যে ব্যক্তি আমার ব্যাপারে কোনো কথা বলে তাহলে সে যেন হক কথা বলে, সত্য কথা বলে, আও সিদকান অথবা যেটা সহি সেটা বলে। ওয়ামান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল, আর আমি যে কথা বলিনি সেটা যে বানিয়ে বলে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে তার জায়গা নির্ধারণ করে নিল। এখানে কিন্তু ক্লিয়ার বলে দিয়েছেন, তাই না? কোনো অস্পষ্টতা আছে? কোনো অস্পষ্টতা নাই। তা আমরা এখানে উল্লেখ করব কয়েকটা জিনিস আজকের আলোচনায়, মনে হয় 3টা পয়েন্ট সবটাই চলে আসবে ইনশাআল্লাহ, যেটা আমাকে দেওয়া হয়েছিল। প্রথম হচ্ছে কেন জাল হাদিস বা হাদিস জাল করে সেটা চালিয়ে দেওয়া হলো, তার কারণটা কি, এর পেছনের কারণগুলো একটু জানা দরকার। আর কিছু উদাহরণ আমরা পেশ করব।
যেগুলোকে মানুষের মুখের কথা, অথচ আমরা এখন হাদিস বলে প্রচার করছি। হ্যাঁ, সেটা আমরা বেশ কিছু উদাহরণ দেবো এবং খুব মজার মজার উদাহরণ আছে, দেখবেন ইনশাআল্লাহ। আর এই জাল হাদিস প্রচার এবং প্রসারের কি কুপ্রভাব, খারাপ প্রভাব আমাদের ব্যক্তি জীবনে, সমাজ এবং মুসলিম উম্মার জীবনে মানে বর্তেছে, সেটাও আমরা তুলে ধরবো। আর সর্বশেষ আমাদের করণীয় কি, একজন মুসলিম হিসাবে আমাদের করণীয় কি। আচ্ছা, প্রথম একটা কথা একটু বলে নেই, জাল হাদিস গ্রহণ করার বিধানটা কি আপনারা বলেন তো? জাল হাদিস কি হাদিস? সে অনুযায়ী আমল করাটার বিধানটা কি? মুস্তাহাব নাকি মাকরু? রিজেক্টেড মানে হারাম। যেহেতু এটা হাদিস না, হাদিস নামে চালিয়ে দেওয়া হচ্ছে, ওখানে একটা ক্রাইম, ওখানে একটা বড় পাপ। অতএব সেই কথা মানাটাও কিন্তু এক ধরনের মহা ভয়াবহ পাপ। মানে সেটা তো মুস্তাহাব হওয়ার প্রশ্ন, সেটা মাকরুহ না, সেটা হলো তাইলে হারাম, স্পষ্ট হারাম। আচ্ছা, এখন বাকি থাকলো দাঈফ হাদিস, দুর্বল হাদিস অনুযায়ী আমল করার বিষয়ে আমাদের ওলামায়ে কেরাম কি বলেছেন। দুর্বল হাদিসের ব্যাপারে শেখ আলবানী সহ আরও আগের বড় বড় প্রায় সব আলেম, বড় বড় ইমাম এবং ইমাম বুখারী, ইমাম মুসলিম সহ আরও বড় বড় ইমাম, যারা তাদের গ্রন্থের শুরুতে হাদিসের উপর মুকাদ্দিমাও লিখেছিলেন। মুকাদ্দিমা মানে হচ্ছে হাদিস সম্পর্কিত জ্ঞান, যে হাদিসের সাথে আমাদের মুআমালাটা কেমন হবে, ডিলিংটা কেমন হবে, কোন হাদিস গ্রহণ করব, কোন হাদিস গ্রহণ করা যাবে না, ইত্যাদি এ বিষয়। মূলত হাদিস সহি হলে সেটা গ্রহণ করতে হবে। ওনারা যেটা বলেছেন কোনটা গ্রহণ করা যাবে না, মানে যখন তার মধ্যে ওয়াদা এবং দাফ এ দুটো কার্যকারণ থাকে, অর্থাৎ একটা দুর্বলতা আর একটা হলো জাল, এই দুটো জিনিস থাকলেই তখন হাদিস আর গ্রহণ করা যাবে না। সে বিষয়গুলো নানাভাবে তুলে ধরেছেন। দাঈফ হাদিসের অনেকগুলো প্রকার, কারণ একটা জিনিস কি কারণে কনভিক্টেড হয়, কি কারণে সেটা দূষিত হয়, সেটা তো একটা না। পানি কি কারণে দূষিত হয়? একটা কারণ, হাজারো কারণ। আমাদের শরীরে রোগ কি কারণে হয়? একটা কারণ, হাজারো কারণ, হাজারো ভাইরাস। এখন যেমন করোনা ভাইরাস, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, মানব জাতিকে আল্লাহ রক্ষা করুন এই ধরনের ভয়াবহ ভাইরাস এবং অপরাধ থেকে। হ্যাঁ, আমি গত জুমাতে সম্ভবত অথবা তার আগের জুমাতে মানে এই ধরনের ভাইরাস কিংবা এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আসলে প্রফেটিক প্রেসক্রিপশনটা কি বা ইনস্ট্রাকশনটা কি, সেটার উপর আলোচনা করেছিলাম। এটাও খুব গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়। তাহলে দাঈফ হাদিস অনুযায়ী মুহাক্কিক উলামায়ে কেরামের কথা হচ্ছে, কোনো অবস্থাতেই যদি তার দুর্বলতা না কেটে যায় এবং সেটা দাঈফ হাদিস হিসাবে গণ্য থাকে, তার দ্বারা আমল করা যাবে না। রেকর্ডেড থাকবে, যেটা একটু আগে বলেছি। এগুলো তো রেকর্ড থাকতে হবে, নাহলে তো মানুষ অনেক সময় কনফিউজড হয়ে যাবে, আরে এগুলো তো হাদিস। কারণ আমাদের সমাজে অনেকেই বলতে শোনা গেছে, এবং বিশেষ করে যারা কোনো কোনো ক্ষেত্রে ধর্মীয় ব্যক্তিত্ব, তাদের কাছ থেকে শোনা গেছে, বলছে হাদিস দুর্বল হলে অসুবিধা কি? মানুষ দুর্বল হলেও তো সম্মানিত মানুষ হলে তার কথা গ্রহণ করা যায়, তাহলে হাদিস দুর্বল হলে অসুবিধা কি? হ্যাঁ, হাদিস দুর্বল হলে হাদিস তো হাদিসই, সেটা দুর্বল হোক আর সবল হোক, সবটাই গ্রহণ করতে হবে। এটা হচ্ছে তাদের বক্তব্য। এটা কি গ্রহণযোগ্য কথা? মানুষের সাথে হাদিসের ওই 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 মানে কি বলে, তুলনাটা ঠিক নয়। কারণ একজন সম্মানিত ইমামও কোনো এক সময় অসুস্থতার কারণে দুর্বল হয়ে পড়েছেন। সেই দুর্বলতার জন্য কি তাকে আমরা কোনো কনভিকশন দিচ্ছি, কোনো ব্লেম দিচ্ছি? না, এটা হচ্ছে ন্যাচারাল ওয়েতে একজন মানুষ অসুস্থ হওয়া, এবং সে কারণে তিনি শারীরিকভাবে দুর্বল হলেন। আর এটা হলো ইন্টেলেকচুয়াল ফিল্ডে যখন কোনো কিছুর অথেন্টিসিটি মিস হয়ে যায়, তখন সেটা আর নির্ভরযোগ্য থাকে না। যেহেতু নির্ভরযোগ্য থাকে না, তাহলে আপনি নির্ভর করবেন কেন? আপনি যখনই সেটাকে আমলে নিলেন, তার মানে এটাকে নির্ভরযোগ্য হিসাবে স্বীকৃতি দিলেন। অথচ ইসলামের জ্ঞানের কিছু নীতিমালা আছে। অনির্ভরযোগ্য কথাকে গ্রহণ করতে ইসলাম নিষেধ করেছে। ইদা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো তথ্য ইনফরমেশন নিয়ে আসে, তখন তোমরা সেটাকে যাচাই বাছাই করো। তাহলে হাদিসটা তো যাচাই বাছাই করার জন্য সবচেয়ে উপযুক্ত ক্ষেত্র, তাই না? কারণ এই জায়গায় মানুষ বানিয়ে বানিয়ে কথা বলেছে, অথবা যাদের অনেক দুর্বলতা আছে, যে একটা কথা শোনার পরে বলার সময় উল্টাপাল্টা করে বলে, আছে না এরকম? লোকটা ভালো
কিন্তু উল্টাপাল্টা করে বলে, অথবা যে মাঝে মাঝে মানে যে কোনো কারণেই হোক মিথ্যা কথা বলে ফেলে, অথবা যে মানুষের কাছে আদেল, ন্যায়পরায়ণ, সৎ ব্যক্তি হিসাবে পরিচিত নয়। যদি সনদের মধ্যে এই ধরনের লোক চলে আসে তাহলে তার কথা কি নির্ভরযোগ্য হবে? হবে না। এই কারণে হাদিসটা দাঈফ। তার মানে হচ্ছে হাদিসের মতনটার শুদ্ধাশুদ্ধি নির্ভর করছে কার কাছ থেকে আমরা শুনলাম সেটার উপরে। অতএব সেই জায়গায় যখন প্রবলেম দেখা দিয়েছে, তাহলে এই মতনটা শুনতে যত ভালোই শোনাক না কেন, সেটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসছে সেখানেই তো এখন বিশাল সন্দেহ দেখা দিয়েছে। ওই সন্দেহ কাটার আগ পর্যন্ত সেটা অথেন্টিক হবে না। এটাই হচ্ছে আমাদের হাদিস শাস্ত্রের ম্যাথোডলজি। এবং আপনারা আরও আবির্ভূত হবেন যদি শোনেন এবং পড়াশোনা করেন যে পৃথিবীর যে কোনো সায়েন্সের মধ্যে, জ্ঞানের যে কোনো সায়েন্সের মধ্যে, যে কোনো শাখার মধ্যে এই যে আমাদের ইলমুল হাদিসে যে উচ্চ মার্গের আমরা অবস্থান দেখতে পাচ্ছি, এটা আর কোথাও নাই। অন্য যে কোনো জাতি তাদের ইতিহাস রচনা করেছে, সনদ কোথায়? অন্য যে কোনো জাতি তাদের মানে যে কথাগুলো বলেছে, অথবা পৃথিবীর সেই প্রাগৈতিহাসিক মানে সময় থেকে আরম্ভ করে আজ পর্যন্ত সনদ কোথায়? আর মুসলিমদের সনদ কিন্তু বানানো সনদ না। এবং আজকে আমি আপনাদেরকে কিছু উদাহরণ দেব যে বানানো সনদটা আপনি আমাকে ঠকাতে পারেন কিন্তু উম্মাকে ঠকাতে পারবেন না। প্রত্যেকটা বানানো সনদ আইডেন্টিফাইড। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের ইলমুল হাদিসের যে সুন্দর চর্চা, যে সুন্দর ম্যাথোডলজি, এটার অনুরূপ ম্যাথোডলজি আর কারণেই এই যে পাশ্চাত্যের ওরিয়েন্টালিস্ট বলেন বা মানে জ্ঞানের ধারক বাহক বলেন বা ইউনিভার্সিটির গবেষকদের কথা বলেন, আমাদের মুহাদ্দিসিনে কেরামের এর ধারে কাছেও তারা নেই। এটার অথেন্টিসিটি প্রুফড এবং সবচেয়ে সুন্দর, সবচেয়ে আইডিয়াল। তো যাই হোক, দাঈফ হাদিসের ক্ষেত্রে আমাদের দেশে উলামায়ে কেরাম অনেকেই বলেছেন এবং অন্যান্য কিছু উলামায়ে কেরামও বলেছেন যে ফাদাইলুল আমালের ক্ষেত্রে কিছু শর্ত সাপেক্ষে আমল করা জায়েজ। শর্তগুলো কি? 4টা শর্ত এখানে উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে আল্লা ইয়াকুনা শাদীদুদ দাফি কা হাদিসিল কাযাবিন ওয়াল মুত্তাহামিন বিল কাযিব, খুব দুর্বল না হওয়া, যেমন মিথ্যাবাদী এবং যাদেরকে সে মিথ্যা বলেছে বলে তহমত দেওয়া হয়েছে এরকম লোকদের বর্ণনা সেটা হবে না। অর্থাৎ সনদের মধ্যে এমন লোক নাই যারা মিথ্যা কথা বলে বা মিথ্যার তহমত তাদেরকে দেওয়া হয়েছে, অথবা যে কথা বলার সময় ভয়ঙ্করভাবে ভুল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে করো না, সে বলেছে করো, এইভাবে মানে উল্টাপাল্টা করে ফেলে। এরকম ভুল যদি না হয় তাহলে এটা হলো প্রথম শর্ত, এরকম ভুল না হওয়া শর্ত। এরকম ভুল হলে সর্বসম্মতিক্রমে এই ধরনের দুর্বল হাদিস গ্রহণ করা যাবে না, সমস্ত আলেমরা বলেছেন। দ্বিতীয় শর্তটা হচ্ছে আইয়ান্দারিজা তাহতা আসলিন মা'মুলুন বিহি, একটা মূলনীতি, যে মূলনীতির উপরে মুসলিম সমাজে আমল চলছে, এই হাদিসের আমলটাও তার সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে, অসঙ্গতিপূর্ণ না, কন্ট্রাডিক্টরি না। তৃতীয় হচ্ছে আল্লাহ ইউতাকাদা ইনদাল আমালি বিহি থুবুতুহু বাল ইয়াতাকাদুল ইহতিয়াত। তৃতীয় শর্তটা হচ্ছে তিনি এই বিশ্বাসটা পোষণ করবেন না যে এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে, বরং তিনি তাহলে কেন আমল করছেন? তিনি সতর্কতামূলক আমল করছেন, মানে এটা হয়েও তো যেতে পারে হাদিস, এরকম একটা ধারণা, কিন্তু সাব্যস্ত হয়েছে এই কথা, এই দাবি, এই বিশ্বাস তার করা যাবে না। 4 নম্বর হচ্ছে আইয়ারবিয়াহু বিসিগাতিত তামরিদ, এই দুর্বল হাদিসটা যেমন বর্ণনা করা হয়েছে, বলা হয়েছে, কল্ড, সেইড এভাবে বা রিপোর্টেড এভাবে বর্ণনা করা হবে যাতে বোঝা যাবে যে এটা একটা দাঈফ হাদিস ইত্যাদি। এবং তিনি নিজেও এটাকে মানুষের কাছে বর্ণনা করার সময়ও দাঈফ হিসাবে প্লেস করবেন। যে এই কয়েকটা শর্ত পূরণ সাপেক্ষে উলামায়ে কেরামের একদল বলেছেন ফাদাইল আমালের ক্ষেত্রে দাঈফ হাদিস দ্বারা আমল করা যাবে। কিন্তু আমরা দেখি ইয়াহইয়া ইবনে মাঈন, যাকে ইলমুল হাদিসের একজন সম্রাট বলা হয়, বাদশার মতো, ইয়াহইয়া ইবনে মাঈন, আরও কয়েকজন আছেন, কারণ পৃথিবীর সম্রাট, রাজা, বাদশাহ যাই বলি না কেন একজন তো না, অনেক আছেন, ইলমুল হাদিসের এরকম অনেক আছেন। আবু বকর ইবনুল আরাবি এবং তারা এটাকে রাজি দিয়েছেন যে দাঈফ হাদিস অনুযায়ী কোনো আমল করা
যাবে না, এমনকি ফাদাইলুল আমালেরও ক্ষেত্রে। এবং এটাই ইমাম বুখারীর প্রকাশ্য মত, ইমাম মুসলিমের প্রকাশ্য মত, ইবনু হাজাম এবং আরও অসংখ্য ওলামায়ে কেরাম, আমাদের মুহাদ্দিসিন কেরাম এটা বলেছেন, যারা বিশ্ববিখ্যাত স্কলার। আসলে ইমাম বুখারীর মতো আরেকজন স্কলারকে হাদিসে পাবো আমরা? পাবো না। তাহলে তিনি যে মতটা পোষণ করেছেন সেটাকে আপনি ফেলে দেবেন কেন? এবং এই যুগের মুহাদ্দিস শেখ মুহাম্মদ নাসিরউদ্দিন আল-আলবানী তিনি একথাই বলেছেন। অতএব আমাদের মধ্যে দেখতে হবে বিশিষ্ট গুণীজন এবং স্কলাররা কি বলেছেন সেটাকে বেশি প্রাধান্য দেওয়া, এবং নিশ্চয়ই তাদের যুক্তি আছে, সেই যুক্তিটা আমরা আলোচনা করেছি। আর অনেক সময় আমাদের কাছে, আমরা যাদের থেকে জ্ঞান নেই, দেখা যাবে যে খুবই কম নলেজেবল ব্যক্তি, আমাদের পাড়ার হয়তো ইমাম সাহেব অথবা কোনো ব্যক্তি যার কথায় আমি প্রভাবিত, ভালো লাগে, এই ভালো লাগা থেকেই তো আপনি জীবনের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার কথার আলোকে গ্রহণ করতে পারেন না। অবশ্যই আপনাকে জ্ঞানের গভীরে যেতে হবে, কারণ ইসলামের পুরোটাই হচ্ছে আসলে জ্ঞানের নাম, জ্ঞানের বাইরে কোনো ইসলাম নেই। তো যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি আর অনেকেই সেটাই বলেছেন। আর আরেকটা জিনিস আমি বলি, দেখা যাচ্ছে যে ওলামায়ে কেরামের মধ্যে যারা বলেছেন ফাদাইল আমালের ক্ষেত্রে দাঈফ হাদিস অনুযায়ী আমল করা যাবে, তারা আবার বলছেন আকীদার ক্ষেত্রে যদি একজন রাবীর একটা হাদিস হয় এবং সেটা সহিহ হয়, তবু আকীদার ক্ষেত্রে আমরা সেটা গ্রহণ করব না। তারা আকীদার ক্ষেত্রটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আকীদা মানে ইমানের মাসআলা, ইমানের বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসআলায় তারা, এমনকি এটাকে খবর ওয়াহিদ বলা হয়, এক ব্যক্তির রেওয়ায়েত বা দুই ব্যক্তির রেওয়ায়েত, সনদের মধ্যে কোনো এক পর্যায়ে একজন রাবী বা দুজন রাবী আছেন, এটা হলো খবর ওয়াহিদ। আকীদার ক্ষেত্রে তারা গ্রহণ করতে চান না, কারণ তারা বলছেন যে এটা সহিহ হলেও একজন ব্যক্তি ভুলও তো করতে পারেন, আকীদার ক্ষেত্রে আমরা চাই নিশ্চিত হতে। এটা হচ্ছে তাদের বক্তব্য। তাহলে ফাদাইলুল আমালের ক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন, লক্ষ্য করবেন, এটা পুরোটাই কিন্তু আকীদা। কীরকম? আকীদা মানে শুধু আল্লাহ সম্পর্কিত বিষয় না, এখানে সওয়াবের কথা বলা হচ্ছে। একজন ব্যক্তি এই আমল করলে এত সওয়াব পাবেন, আচ্ছা না এরকম? ফাজালা আমালের সবগুলোর ক্ষেত্রে এটা, তো এত সওয়াব পাবেন, এটা তো গায়বী সংবাদ, এটা তো একদম কোর আকীদার বিষয়। আমি এ কাজ করলে এত বিশাল সওয়াব, এটা তো কোর আকীদারও বিষয়, এটা শুধু আমলের বিষয় না। যদি বলতো আপনারা রাত 10টায় 2 রাকাত সালাত পড়বেন, আর কিছু বলতো না, তাহলে ঠিক আছে, এটা আমলের। কিন্তু যখন বলে রাত 2টায় সালাত পড়লে আপনি জান্নাতে প্রবেশ করবেন, এটা তো আকীদার বিষয় হয়ে গেছে। কোন কাজ করলে জান্নাতে যাবেন আর কোন কাজ করলে কেউ জাহান্নামে যাবে, এটা কি আকীদার বিষয় না? তাহলে আপনি দাঈফ হাদিসের ভিত্তিতে আকীদার কোর জিনিসগুলো কিন্তু অ্যাকসেপ্ট করে ফেলছেন। সুতরাং আমরা কনক্লুড করব এখানে যে আমাদের সহিহ হাদিস এত বেশি আছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, যে ওটা আমল করে আপনি শেষ করতে পারবেন না। অতএব বিশুদ্ধ হাদিসের মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকা উচিত, এবং দুর্বল হাদিসের ব্যাপারে ওলামায়ে কেরামের রাজেহ বক্তব্য যেটা আমরা পেলাম সেটা রেকর্ড করা হবে, বাট সেটা অনুযায়ী আমল করা হবে না যতক্ষণ না তার দুর্বলতা কেটে যায় এবং সেটা হাসান হাদিসে পরিণত হয়। আচ্ছা, এখন আমরা আসব কেন জাল হাদিস কেউ কেউ বর্ণনা করলো, এর পেছনে এত ভয়াবহ কথার পরেও সে জাহান্নামী হবে, তারপরে কেন মানুষ হাদিস জাল করলো? এখানে বেশ কয়েকটা কারণ আছে, আমি বলছি। প্রথম, জাল হাদিসের আসলে মানে প্রণয়ন শুরু হয় যারা জিন্দিক, যারা বাহ্যিকভাবে ইসলামী নাম ধারণ করত, কিন্তু আসলে সে কোনো দিনের প্রতি শ্রদ্ধাশীল ছিল না, দিন পরিপালন করতো না। জিন্দিক বলা হয় এদেরকে। জিন্দিক মানে হচ্ছে মান লা দীন আলাহু, যার কোনো দিন নাই, যে সত্যিকার অর্থে মন থেকে কোনো দিনকে শ্রদ্ধা করে না, দিনকে মানে না, এবং ইসলামকেও সে মন থেকে মানে না, তাদের নাম হলো কি? জিন্দিক। তো এই ধরনের লোকেরা মানুষের দিনকে এবং ইসলামকে ধ্বংস করার জন্য তারা কিছু জাল হাদিস ঢুকিয়ে দিয়েছে। আপনারা লক্ষ্য করবেন যে ইদানিং কোরআন নিয়েও ঠিক একই ষড়যন্ত্র আমরা ওয়েবসাইটে দেখি। কেউ কেউ কোরআনের ভিতরে ভিতরে কিছু শব্দ ঢুকিয়ে দিয়েছে, এর মধ্যে শিয়ারাও কিন্তু আছে। আমি নিজে একজন অ্যারাবিয়ান শিয়ার, আমি দেখলাম যে লেকচার, তারা আদানের মধ্যে, তাদের আদানটা দেখবেন সম্পূর্ণ ভিন্ন। তারা কোরআনের সূরাতুল বেলায়াত বলে যে এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকেরা এটাকে ডিলিট করে ফেলেছে, ইত্যাদি অনেক কথাবার্তা, এবং সেগুলো তারা রিপ্লেস করেছে। এবং এই ধরনের কোরআনের কপি
দেখা যাচ্ছে যে ইসলাম বিরোধী যারা ষড়যন্ত্র করছে তারা হয়তো ইহুদিও হতে পারে বা অন্য যে কোনো ধর্মের হতে পারে, তারা কিন্তু এর ম্যানুস্ক্রিপ্টটা ছেড়ে দিচ্ছে। আর আমাদের অনেক মুসলিমরা আমরা অনেক সময় যাচাই বাছাইয়ের পক্ষে যাচ্ছি না। দেখবেন যে অনেক সুন্দর ওয়েবসাইট আছে, শুনলেই ভাবলাম মোটিভেশনাল বক্তৃতা সেখানে আছে, আমি মোটিভেটেড হয়ে যাচ্ছি। যখন পূর্ণরূপে মোটিভেটেড হলাম তখন কেউ একজন বলল, ভাই এটা তো শুদ্ধ ওয়েবসাইট না, এটা ইসলামের বিরুদ্ধে যারা কাজ করছে তাদের ওয়েবসাইট। তখন আপনার জন্য মানতে কিন্তু কষ্ট হচ্ছে। শিয়াদের ওয়েবসাইট আছে শতে শতে, কাদিয়ানীদের ওয়েবসাইট আছে, ইহুদিদের ওয়েবসাইট আছে, আবার যারা উগ্রবাদ এবং সহিংসতার পক্ষে কথা বলেন, মানুষকে কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে ভুল পথে নিয়ে যান, তাদের ওয়েবসাইট আছে। অতএব এগুলোর পাল্লায় যদি আপনি পড়েন, আপনি যদি ওলামায়ে কেরামের সাথে সম্পর্কিত না হয়ে নিজের ইচ্ছায় পড়াশোনা করেন, আজকে তো সব কিছু অবারিত, সেখানে সমূহ সম্ভাবনা আছে ভুল পথে চলে যাওয়ার। আজকাল আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি, ভেরি আনফর্চুনেটলি, সেটা হচ্ছে আমরা আজকে হাদিসের বিষয় নিয়ে আলোচনা করছি, অথচ আমাদের দেশে অনেক শিক্ষিত মানুষেরা, পেশাজীবীরা এবং ছাত্ররা আমার জানা মতে তারা হাদিসকেই অস্বীকার করে বসেছে। এটা কি জানেন আপনারা? তারা বলে যে আমরা শুধু কোরআন মানবো, আমরা হাদিস মানবো না। তো কেন আমাদেরকে হাদিস মানতে হবে? আমি আশা করি যে আরেক দিন আমরা যেন সেটা নিয়ে কথা বলতে পারি, সে ব্যবস্থা করবেন। হাদিসটা হচ্ছে অ্যানাদার সোর্স অফ নলেজ। ইসলামের দুটো জিনিস আছে, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই সুন্নাহ ছাড়া আসলে কোরআনকে বোঝা এবং আমল করা মোটেই সম্ভব নয়, এবং আর অনেক বক্তব্য রয়েছে। দেখেন এখানে করিম ইবনে আবিল আউজা জিন্দিক টাইপের একজন মানুষ ছিল। যখন মুসলিম সরকার তাকে পাকড়াও করলো এবং তাকে শাস্তির জন্য শাস্তি কার্যকর করার জন্য তাকে নেওয়া হলো, তখন সে একটা স্বীকারোক্তি দিয়েছিল জনসমক্ষে। কি স্বীকারোক্তি দিয়েছিল? সে বলল, ওয়াল্লাহি লাকাদ ওয়াদাতু ফীকুম 4000 হাদিসিন উহাররিমু ফিহাল হালাল ওয়া উহাল্লিলুল হারাম। আল্লাহর কসম, আমি 4000 হাদিস বানিয়েছি। এই ভদ্রলোক করিম ইবনে আবিল আউজা, এবং এই হাদিসগুলোর মধ্যে আমি হালালকে হারাম করেছি আর হারামকে হালাল করেছি। তোমরা টের পাও নাই? হাম্মাদ ইবনু যায়েদ রাহমাহুল্লাহ তিনি বলেন, ওয়াদাআতিজ জানাদিকাতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14000 হাদিস। হাম্মাদ ইবনু যায়েদ তিনি একজন স্কলার ছিলেন রাহমাহুল্লাহ। তিনি বলেন এই জিন্দিক টাইপের লোকেরা 14000 হাদিস বানিয়েছে। কয় হাজার? 14000 হাদিস। আচ্ছা, দ্বিতীয় কারণটা বলি। দ্বিতীয় কারণ হচ্ছে সমাজের প্রবৃত্তির পূজারী বেশ কিছু লোকজন আছে, মনে যাচ্ছে তাই করে। এদের কাছে হাদিস কোরআন তেমন গুরুত্বপূর্ণ না, তাই না? তারা কি হাদিস কোরআনের কাছে জিজ্ঞেস করে? হঠাৎ ইচ্ছে করলে মদ পান করতে মদ পান করবে, হঠাৎ ইচ্ছে করলে অন্য একটা অশ্লীল কোনো কাজে লিপ্ত হবে, কাউকে মেরে ফেলবে, কারো উপর চড়াও হবে, কারো সম্পত্তি গ্রাস করবে, তাই না? মুসলিমের পক্ষে এগুলো সম্ভব না। যদি সম্ভব হতো, ইসলাম গ্রহণের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, শেখাতেন, বলে এগুলো করো। কিন্তু তিনি তো সেগুলো নিষেধ করেছেন, এবং পুরো আরব জাতির যারাই তার সাহাবা হয়েছে তারা সবাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। তাহলে প্রবৃত্তির অনুসারী যারা, তারাও কিন্তু অনেক হাদিস বানিয়েছে, কারণ তাদের কাছে তো ওই ইয়েটা ছিল না, ওই ভয়টা ছিল না যে আমি কি করছি। তারা প্রবৃত্তির অনুসারী। এক্ষেত্রে আমরা দেখি যে এই প্রবৃত্তির অনুসারী লোকেরা অনেক রকম, বিভিন্ন ধর্মেরও হতে পারে, ইসলাম বিরোধী শক্তিও হতে পারে। আবার দেখতে পাচ্ছি যে ইসলামের ভেতরেও দেখবেন এক শ্রেণীর লোকেরা তার একটা কথা বলে ফেলেছে, একটা ফতোয়া জারি করে ফেলেছে, একটা বক্তব্য দিয়ে ফেলেছে। আরেকজন এসে বলেন, ভাই যান, আপনার এটা তো ঠিক হয় নাই। বলছেন, আমি বলে ফেলেছি ওটা ঠিক। এখন আমার পক্ষে হাদিস বের করতে হবে, আমার পক্ষে যুক্তি বের করতে হবে। এখান থেকে শুরু হয়েছে কোরআনের অপব্যাখ্যা। দেখবেন যে এই সমাজের সবচেয়ে বিচ্যুত মানুষটাও কোরআন দিয়ে দলিল দেয় এবং হাদিস দিয়ে আসে। সে হাদিসটা যাই হোক না কেন, মানুষকে বোঝানো তো দরকার সামঈনদেরকে। তাহলে এটা হলো দ্বিতীয় কারণ, যে কোরআন সুন্নাহর দলিল নাই, তারপরেও আমরা
কিছু হাদিস নিয়ে এসেছি প্রবৃত্তির পক্ষে দলিল পেশ করার জন্য। কোরআন তো আর বানানো যায় না। কোরআনটা আসলে ভেরি ডেঞ্জারাস, যে আপনি একটা শব্দ পাল্টাবেন সাথে সাথে হাফেজরা ধরে ফেলবে। কিন্তু হাদিস তো আর মানুষের সব মুখস্থ নাই, লক্ষ লক্ষ হাদিস, এর মধ্যে ভালো মন্দ সব কিছু আছে। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ আল মুকরি তিনি বলেছেন, আন্না রাজুলান মিন আহলিল বিদআ রাজা আন বিদআতিহি, বেদাতের অনুসারী একজন ব্যক্তি তার বেদাত থেকে ফিরে এসে স্বীকারোক্তি দিচ্ছে। কি বলল? উনদুরু হাদাল হাদিস আম্মান তাখুযুনা ফাইন্না কুন্না ইযা রাআইনা রা'য়ান জাআলনা লাহু হাদিসান। তোমরা এই হাদিসের দিকে একটু তাকাও, কার থেকে নিচ্ছ, বি কেয়ারফুল। হাদিসটা কার থেকে শুনছ আর কার থেকে নিচ্ছ। আমরা যখন বেদাতের মধ্যে ছিলাম, তখন আমরা যখনই কোনো মত পোষণ করতাম, তখনই ওর পক্ষে একটা হাদিস বানিয়ে ফেলতাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাম্মাদ ইবনু সালামা রাহমাহুল্লাহ তিনি বলেন, আখবারানি শাইখুন মিনার রাফিদা আন্নাহুম কানু ইজতামিউনা আলা ওয়াদরিল আহাদিস। আমাকে রাফেদা অর্থাৎ শিয়াদের একটা অংশ হচ্ছে রাফেদা, এই রাফেদাদের একজন শেখ আমাকে জানালেন যে তারা হাদিস বানানোর জন্য একসাথে মিটিং করতেন। হাদিস বানানোর জন্য একসাথে মিটিং করতেন। হাম্মাদ ইবনু সালামা বিখ্যাত একজন স্কলার। মামুন ইবনু আহমদ আল হারাউই একজন ব্যক্তি ছিলেন, তিনি সুনির্দিষ্ট হয়তো কোনো একটা স্কুল অফ থটকে ফলো করতেন। তিনি বলেন, আলা তারা ইলা শাফিঈ ওয়া মান তাবিআহু বিখুরাসান, তুমি কি শাফিঈ এবং খুরাসানে যারা তাকে অনুসরণ করছে তাদেরকে দেখছ? ফাকাল, এরপর তিনি বললেন, হাদ্দাথানা আহমদ ইবনে আব্দুল্লাহ হাদ্দাথানা আব্দুল্লাহ ইবনে মা'দান আন আনাস মারফুআন। একটা হাদিস বানালেন তিনি, সনদও বানায় নিলেন। তাদের কাছে কিছু সনদ রেডি করা থাকে। সাধারণ মানুষ কে যাচাই করবে বলেন? আজকে যদি আমিও আপনাদেরকে একটা সনদ বানিয়ে বলি, যাচাই করার তো সুযোগ নেই। ওই সুযোগটা অনেক খারাপ লোকেরা নিচ্ছে, যারা আল্লাহকে আসলে ভয় করে না। তারা দেখেন আনাস থেকে মারফুআন একটা হাদিস বর্ণনা করছে, বলছে যে আনাস বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম থেকে। আচ্ছা, হাদিসটা শুনে আপনারা একটু অবাক হবেন। কি হাদিসটা? ইয়াকুনু ফি উম্মতি রাজুলুন ইউকালু লাহু মুহাম্মদ ইবনে ইদ্রিস আদাররা আলা উম্মতি মিন ইবলিস। আচ্ছা, আমার উম্মতের মধ্যে একজন ব্যক্তি হবে, এটা হচ্ছে শাফি মাযহাবের লোক আর হানাফি মাযহাবের লোকের মধ্যে একটা দ্বন্দ্বের কারণে তৈরি করা হয়েছে। প্রত্যেক মাযহাবের কিছু কিছু খারাপ লোকেরা এটা করেছে। তিনি বলছেন আমার উম্মতের মধ্যে, উনি শাফি বিরোধী, বলছেন আমার উম্মতের মধ্যে একটা লোক হবে যার নাম হবে মুহাম্মদ ইবনু ইদ্রিস। ইমাম শাফির নাম কি? মুহাম্মদ ইবনু ইদ্রিস। বলছেন আদাররা আলা উম্মতি মিন ইবলিস, সেই ইবলিসের চাইতে আমার উম্মতের জন্য বেশি ক্ষতিকর। নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম শাফিঈ ইমামুন আযীম, ইমাম আবু হানিফা ইমামুন আযীম, বড় বড় ইমাম ছিলেন এরা। আমরা যারা আজকে জ্ঞানের চর্চা করছি, আমরা জানি ওনারা সবাই ছিলেন আসলে উত্তীর্ণ মানুষ, ভালো মানুষ। কিন্তু দেখেন ফলোয়ার হয়ে তারা একে অপরের বিরুদ্ধে কিভাবে কথা বলছে। এরপর বলছেন, ওয়াকুনু ফি উম্মতি রাজুলুন ইউকালু লাহু আবু হানিফা, আমার উম্মতের মধ্যে একজন ব্যক্তি আসবেন, তার নাম হবে আবু হানিফা, হুয়া সিরাজ উম্মতি, তিনি আমার উম্মতের প্রদীপ। এটা হচ্ছে হয়তো আবু হানিফা রাহিমাহুল্লাহর ভক্ত, কিন্তু সত্যি কি তিনি ভক্ত? আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন যে আমার ভক্তরা তোমরা এইভাবে একটু বলো, অন্যদের একটু ঘায়ল করে দাও? কখনোই বলেননি, কখনোই বলেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকেও খুব সুন্দর সুন্দর কথা আছে। পরবর্তী তাকে নিয়েও অথবা বড় বড় ইমামদেরকে নিয়েও কিন্তু অনেক মিথ্যা কথা রচিত হয়েছে। এর আগে আপনারা জানেন কোরআনও কিন্তু একটা গল্প করেছে সূরা নূহের মধ্যে, যে সেই নূহের আমলে ভালো ভালো লোক যারা ছিল, মানুষ পরবর্তীতে তাদের মূর্তি বানিয়ে তাদেরকে পূজা করতো। তাহলে কি ওনারা দায়ী ছিলেন? অবশ্যই না। আচ্ছা, এভাবে আরেকটা হাদিসের কথা বলি। আমি জানি না সময় কতটুকু আমাদের, কয়টা পর্যন্ত থাকবো আমরা এখানে? তাহলে আমরা একসাথে পরে নামাজ পড়বো ইনশাআল্লাহ, না? ঠিক আছে, তাহলে আমি খুব বেশি সময় নিব না, আশা করি আধা ঘন্টা থেকে 35 মিনিটের মধ্যে হয়ে যাবে। তাহলে আমি পুরোটা একটু শেষ করি, খুব সুন্দর সুন্দর কিছু কথা আছে। আচ্ছা, মুহাম্মদ ইবনে উকাশা আল কিরমানি তিনি একজন মিথ্যাবাদী লোক ছিলেন। এরকম মানে ধর্মীয় ব্যক্তিত্ব, বাট মিথ্যাবাদী, ধর্মের নামে অনেক কিছু মিথ্যা রচনা করতেন। হাকিম বলেন, বালাগানি আন্নাহু কানা মিম্মা ইয়াদাউল হাদিসা হাসাবাতান অথবা হিসবাতান,
হাকিম আন-নাইসাবুরি বিখ্যাত একজন হাদিস আল মুস্তাদরাক আলা সাহিহাইন এই বইটা লিখেছেন। তিনি বলেন, আমার কাছে পৌঁছেছে যে এই ব্যক্তি সওয়াবের নিয়তে মিথ্যা হাদিস রচনা করত। মানে ভাবতো যে আমি হাদিস রচনা করে মানুষকে ইসলামের দিকে আনছি, হ্যাঁ, তো হোক একটা মিথ্যা হাদিস বললাম, বাট মানুষ তো ইসলামের মধ্যে আসলো। আমরা যেমন অনেক বেদাতি অকেশনে বলি না যে আচ্ছা এই অকেশনটা বেদাত হলে হোক না, এই রাত্রে তো মানুষ নামাজ পড়বে, তাই না, এরকম যেরকম বলি, এটা আসলে শুদ্ধ নয়। মানুষ পুরোপুরি শুদ্ধ সিস্টেমে থাকবে, এর মধ্যে যে আসবে যা, আমাদের অত মাথা ব্যথা নাই। আপনি বেদাতি অকেশনকে, ভুল মিথ্যা তথ্যকে নির্ভর করে দ্বীনের প্রচার প্রসার করবেন, এটা দ্বীন সাপোর্ট করে না। আচ্ছা, তাকে বলা হলো, ওই ব্যক্তিকে মুহাম্মদ ইবনে ওকাশাকে বলা হলো, ইন্না কওমান ইয়ারফাউনা আইদিহিম ফির রুকুই ওয়া ইনদা রাফই মিনহু, একদল লোক রুকুতে যাওয়ার পথে এবং রুকু থেকে ওঠার পরে হাত তোলে। ফাকালা, তখন তিনি একটা হাদিস বললেন হাদ্দাথানা আল মুসাইয়্যিব ইবনে ওয়াদিহ বলে একটা সনদ বর্ণনা করলেন। পরে বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাফা ইয়াদাইহি ফির রুকু ফালা সালাতা লাহু, যে ব্যক্তি রুকুতে হাত উঠাবে তার সালাতই হবে না। তিনি একটা হাদিস রচনা করলেন, অথচ আমরা জানি প্রায় 50টার উপর হাদিস আছে যেখানে রুকুতে যাওয়ার আগে এবং রুকু থেকে ওঠার পরে হাত উঠানোর রেওয়ায়েত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিভাবে এসেছে। এটা নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে। ওলামাদের মধ্যে একদল তারা বলেন যে হাত উঠাতে হবে না, কিছু হাদিস তো সেখানেও আছে, তবে বিশুদ্ধ হাদিসের বিশাল একটা সংকলন আমরা পাই, রুকুর আগে হাত উঠানো, রুকুর পরে হাত উঠানো। তো এই তথ্যগুলো তো মোছা ফেলে যাবে না। আমরা ফিকহি দিক থেকে জারি অনুসরণ করি, সে অধিকার তো আপনাদের আছে, কিন্তু তারপরেও জ্ঞানের শক্তিশালী অবস্থানকেই আমাদের কিন্তু গ্রহণ করতে হবে। আচ্ছা, তৃতীয় যে কারণ সেটা হচ্ছে কিসসা কাহিনী যারা লিখেন, যারা বর্ণনা করেন, তারা কিন্তু হাদিস বানিয়েছেন। কারণ কিসসা কাহিনী বললে মানুষ প্রলুব্ধ হয়। মানে যেমন ওয়াজ মাহফিল আপনি দেখবেন, যে যত মিথ্যা কথা বলতে পারে মানুষের চোখ দিয়ে তত পানি ঝরে, বুঝছেন। হাসান হুসাইনের কাহিনী, তারপরে সাপ আপনার খুতবা শোনার কাহিনী, তারপর হরিণের কাহিনী, এগুলো তো এখন ইউটিউব এসে যাওয়ায় আর কিন্তু আমাকে প্রমাণ দিতে হচ্ছে না। হবে, লাগবে কারো প্রমাণ? লাগবে না। ইউটিউবে দেখেন না, আমরা যা বলছি তার থেকে আরো ভয়াবহ রকমের সব কিছু আছে। তাহলে এরা তাদের রুটি রোজগার বাড়ানোর জন্য মিথ্যা হাদিস, জাল হাদিস বানিয়েছে। দ্বীনের নামে যা বলছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা হাদিস হয়ে গেছে। হাদিস হয়ে গেছে না, সবটা তো আর কালা কালা রাসূলুল্লাহ বলা লাগে না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করেছেন, বলেন, সেটা তো হাদিস, হাদিস না, সেটাও হাদিস। অতএব এটা একটা কারণ। ইবনু হিব্বান বলেন, ইবনু হিব্বান সহিহ ইবনু হিব্বানের যিনি সংকলক ছিলেন, ইমাম ইবনু হিব্বান, তিনি বলেন যে একবার তিনি মসজিদে প্রবেশ করেছেন, তারপরে সেখানে সালাতের পরে এক যুবক দাঁড়িয়ে বলল, হাদ্দাথানা আবু খলিফা হাদ্দাথানা আবুল ওয়ালিদ আন শু'বা আন কাতাদা আন আনাস ওয়া যাকারা হাদিসা, মানে একটা সনদ বর্ণনা করে একটা হাদিস বর্ণনা করলো। ফাকালা ইবনু হিব্বান বললেন, ফালাম্মা ফারাগা মিন দাওয়াতিহি, হ্যাঁ, কুলতু রাআইতা আবু খলিফা, আচ্ছা তুমি যে হাদিসটা বর্ণনা করলা, তুমি কি আবু খলিফাকে দেখছো? তুমি তো বললা যে হাদ্দাথানি আবু খলিফা, আমাকে আবু খলিফা বলেছে, আবু খলিফাকে দেখছো? ক্বালা লা, সে বলল না। কুলতু কাইফা তারউই আনহু ওয়া লাম তারাহু, তাহলে তুমি তাকে দেখো নাই অথচ বলছো তিনি আমাকে বলেছেন। আমাকে বলেছেন বললে তো দেখতেই হবে না, সামনাসামনি ছাড়া কেমনে বলে? আচ্ছা, এই প্রশ্নটা তিনি রাখলেন। তখন সে ব্যক্তি বলল, ইন্নাল মুনাকাশাতা মা'না মিন কিল্লাতিল মুরুয়া, আমাদের সাথে এই বিষয়গুলো বর্ণনা করবেন না, এটা ঠিক না, এটা অসৌজন্যমূলক। দেখেন, বলছে আমাদের সাথে এই ধরনের কথা বলা এটা অসৌজন্যমূলক। আনা আহফাদু হাদাল ইসনাদ, আমি এই সনদটা মুখস্থ করেছি। কুল্লামা সামি'তু হাদিসান দামামতুহু ইলা হাদাল ইসনাদ, যখনই কোনো হাদিস শুনি তখনই ওই হাদিসটা এই ইসনাদে বর্ণনা করি। বুঝতে পেরেছেন কিনা? মানে একটা সনদ আমি ঠিক করে ফেলছি, আমি অমুকের কাছে শুনেছি, অমুক তার কাছে, অমুক তার কাছে, অমুক তারপরে সাহাবী আনাস, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি মুখস্থ করে ফেলছি। এই কয়েকটা নাম আমার মুখস্থ
আছে। যখনই কোনো হাদিস শুনি এই সনদে বর্ণনা করি। সুতরাং এই হলো একটা বিষয়। আচ্ছা, চতুর্থ কারণটা, আলেমদের মধ্যে যারা আল্লাহ ভীরু নন আছে, তারা হয়তো এলেমকে থিওরি হিসাবে গ্রহণ করেছেন, বাট সেটাকে নিজে পরিপালন করছেন না, পরিচর্যা করছেন না, এবং সিনসিয়ারিটির সাথে সেটাকে ধারণ করছেন না। অনেক ব্যক্তিকে দেখবেন যাদেরকে আমরা ধর্মীয় ব্যক্তিত্ব হিসাবে মনে করি, অথচ তিনি ধর্ম বিরোধী বা ইসলাম বিরোধী অথবা কিতাব বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হন। আছে না এরকম? বলেন তো। আছে, বহু আছে। তো এই ধরনের লোকদেরকে বলা হয় ওলামা আসু। যদিও এখন আমাদের আলেমদের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে, একদল আরেক দলকে ওলামা আসু বলে, সেটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার, আমরা সেদিকে যাব না। বাট এই ধরনের আচরণও ঠিক নয়। একজন ব্যক্তিকে ভালো কি মন্দ সেই সার্টিফিকেট দেওয়ার জিনিস আমি নিজে হাতে তুলে নিচ্ছি কেন, এক। আর সেকেন্ড হচ্ছে, এখানে আসলে ভিন্ডিকটিভ আচরণ আছে, অনেকটাই সত্য নয় একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলাটা। কিন্তু এটাও সত্য যে কিছু খারাপ লোকজন আছেন যারা দেখা যায় যে সমাজের প্রভাবশালীদের মনোরঞ্জন করার জন্য হাদিস বানায়। এটা অনেক আগ থেকে খলিফা ওমারাদের পক্ষে তারা হয়তো চাইতেন যে দেখো তো এর পক্ষে কোনো দলিল আছে কিনা, অথবা বলো তো এরকম একটা ফতোয়া দেওয়া যায় কিনা। এখন ফতোয়া তো দেওয়া যায় ঠিকই, দলিল কোথায় পাবে? বুঝছেন না? দলিল পাওয়ার জন্য এখন হাদিস বানাতে হচ্ছে। এই কাজটা হয়েছে। একটা উদাহরণ দেই, প্রত্যেকটা জিনিসের এখানে উদাহরণ আছে কিন্তু। যেমন গিয়াত ইবনে ইব্রাহিম আল কুফি আল কাযযাব, কাযযাব মানে জানেন তো যে মিথ্যাবাদী, এভাবেই দেখেন ইতিহাসে চলে এসছে এবং তিনি কাযযাব নামে অভিহিত হচ্ছেন। গিয়াত ইবনে ইব্রাহিম আল কুফি আল কাযযাব, তিনি একবার আমিরুল মুমিনিন আল মাহদি এর কাছে প্রবেশ করলেন এবং খলিফা তখন তিনি কবুতর পছন্দ করতেন খুব বেশি এবং কবুতর নিয়ে খেলতেন। তখন তাকে বললেন, মানে এই ভদ্রলোক গিয়াত তিনি খলিফার মনোরঞ্জনের জন্য একটা হাদিস বানালেন এবং একটা সনদও বানালেন, কারণ তখন তো সনদ ছাড়া কেউ হাদিস গ্রহণ করতো না। হাদিসটা কি? লা সাবাকা ইল্লা ফি নাসলিন আও খুফিন আও হাফিরিন আও জানাহিন। হাদিসটা জানাহিনের আগ পর্যন্ত শুদ্ধ, জানাহিনের আগ পর্যন্ত শুদ্ধ, একদম শুদ্ধ হাদিস। কি? লা সাবকা, অর্থাৎ কোনো মুসাবাকা বা প্রতিযোগিতার করা যাবে না বা ব্যবস্থা করা জায়েজ নাই, কিন্তু তিনটা খেলার মধ্যে প্রতিযোগিতার ব্যবস্থা করা যাবে। একটা হলো ফি নাসলিন, এটা হলো তীরন্দাজির ক্ষেত্রে, আও খুফিন অথবা উটের দৌড়ের ক্ষেত্রে, আও হাফেরিন অথবা ঘোড়দৌড়ের ক্ষেত্রে, কারণ এগুলো দিয়ে সমাজের উপকার এবং যুদ্ধের প্রস্তুতি নেওয়া যায়। আর উনি অ্যাড করলেন কি, এই ভদ্রলোক গিয়াস, আও জানাহিন অথবা পাখির প্রতিযোগিতা, কবুতরের প্রতিযোগিতা। এখন বাদশাহ তো শুনে খুশি, তাই নাকি? হাদিসে আছে? হ্যাঁ। বলেন তো আমাদের সমাজে কয়জন হাদিসের খবর রাখে? একজন লোক এসে যদি আপনাকে বলে যে আপনি যে কাজটা করলেন এটা ঠিক আছে, আপনার পক্ষে হাদিস আছে, আপনার তো মন খুশি হয়ে যাবে, তাই নাকি? আমার কাছে আমি তো জানতামই না যে আমার কাজের লোক হাদিসের মিল আছে, আপনি খুশি হয়ে যাবেন। কিন্তু ওই ভদ্রলোক তো হাদিসটা বানালো। এখানেও কিন্তু আমাদের এই যে ওয়াজগুলো এখন যা হচ্ছে না, এর মধ্যে অনেকে হাদিস বানা, যা দেখলাম, আল্লাহ রক্ষা করুক। 5 নম্বর হচ্ছে এক শ্রেণীর মানুষ যারা নিজেদেরকে দুনিয়া থেকে বিরাগভাজন এবং সুফিবাদের প্রবর্তক বা অনুসারী বা চর্চাকারী হিসাবে মনে করেন, তারাও মানুষকে দুনিয়াদারি থেকে একটু দূরে সরানোর জন্য, নিয়ত হয়তো ভালো, তারাও কিছু কিছু হাদিস বানাতেন। এখানে এই বানানোর কারণ মানে দুটো কারণ। একটা কারণ হচ্ছে হয়তো তাদের স্টকে ওই হাদিস নাই যে হাদিস দিয়ে তিনি তাকে মানুষকে কনভিন্স করতে পারেন, ফলে তাকে বানাতে হচ্ছে। আরেকটা হলো ইনস্ট্যান্টলি তাকে এখন মানুষকে কনভিন্স করা দরকার, তখন তিনি বাস চালিয়ে দিলেন একটা। আচ্ছা, 6 নম্বর হচ্ছে এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষকে যখন হিংসা করে, তখন তার নিজের পক্ষে এবং আরেকজনের বিপক্ষে কিছু তো মাল মশলা পাইতে হবে হাদিস থেকে। তো যখন না পায়
তখন সে বানায়। যেমন এক্ষেত্রে হাকিম সাইফ ইবনে আমর আত-তামিমি থেকে বর্ণনা করেন, কালা সাইফ ইবনে আমির আত-তামিমি তিনি বলছেন, উমর আত-তামিমি কালা কুনতু ইনদা সাদ ইবনে তরিফ ফাজাআ ইবনুহু মিন আল-কুত্তাব ইয়াবকি, যে আমি সাদ ইবনে তরিফের কাছে ছিলাম এবং তার সন্তান এসে কাঁদতে কাঁদতে এসে বলল, কাঁদতে কাঁদতে আসলো, ফাকালা তিনি জিজ্ঞেস করলেন, মালাক তোমার কি হলো? কালা দরাবানি আল মুআল্লিম, আমাকে শিক্ষক মেরেছেন, উস্তাদ আমাকে মেরেছেন। কালা লা উখজিয়ান্নাহুম আল-ইয়াওম, বাবা বললেন, বাবাকে সাইফ ইবনে উমর আত-তামিমি তিনি বললেন, আমি আজকে তাদেরকে মানে শিক্ষকদেরকে অবশ্যই অপমানিত করব। তখন তিনি একটা হাদিস বর্ণনা করলেন, হাদিস তো পাওয়ারফুল জিনিস, বুঝছেন না? হাদিস আসলে পাওয়ারফুল, আজও পাওয়ারফুল। এই জন্যই তো ওই পাওয়ারটাকে এক্সারসাইজ করার জন্যই তো বানানো হয়। তিনি বললেন, হাদ্দাথানি ইকরামা আন ইবনে আব্বাস মারফুআন, আমাকে ইকরামা এবং তিনি ইবনে আব্বাস থেকে মারফু রিওয়ায়াতে বর্ণনা করেছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলছেন, মুআল্লিমু সুবিয়ানিকুম শিরারুকুম, তোমাদের সন্তানদের শিক্ষকরা হচ্ছে তোমাদের মধ্যে নিকৃষ্ট ব্যক্তি। আকাল্লুহুম রাহমাতান লিল ইয়াতীম, ইয়েতিমদের প্রতি তাদের কোনো রহমত নাই, সবচেয়ে কম রহমত তাদের দিলে। ও আগলাদুহুম আলাল মিসকিন, আর মিসকিনদের প্রতি তারা অত্যন্ত কঠোর। মানে হাদিস হিসেবে বানিয়ে দিয়েছে একদম মওদুর জাল। তার মানে হচ্ছে হঠাৎ তার সন্তান এসে তাকে শিক্ষকের বিরুদ্ধে একটু অভিযোগ করলো, এখন তিনি শিক্ষকের উপর ক্ষিপ্ত হয়ে বাস একটা হাদিস বানিয়ে দিলেন। আচ্ছা, আরেকজন সে পুলিশকে অপছন্দ করত, এখন পুলিশের বিরুদ্ধে একটা হাদিস বানিয়েছে। কি সেটা? দাখালতুল জান্নাতা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলছে আর কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, দাখালতুল জান্নাতা ফারাআইতু ফিহা যিবান, আমি জান্নাতে প্রবেশ করে দেখলাম যে একটা নেকড়ে। ফাকুলতু আযিবুন ফিল জান্নাহ, আরে জান্নাতে নেকড়েও দেখি, জান্নাতে নেকড়ে কেন জিজ্ঞেস করলেন। ফাকালা, নেকড়ে বলল, ইন্নী আকালতু ইবনা শুরতিয়িন, আমি একজন পুলিশের ছেলেকে খেয়ে ফেলেছিলাম। জান্নাতে কি লুকিয়েছে? মজার ব্যাপার হচ্ছে এই হাদিসগুলো কিন্তু মানে এই বানানো জিনিসগুলো রেকর্ডেড আছে। আচ্ছা, 7 নম্বর হচ্ছে কোনো মিথ্যাবাদী ব্যক্তি তার ব্যক্তিগত মাসলাহাতে, ব্যক্তিগত বেনিফিটের জন্য হাদিস বানাতো। ব্যক্তিগত বেনিফিট অনেক, যেমন অন্ধ ব্যক্তি, সে তার নিজের অন্ধ ব্যক্তিদের ফজিলত বর্ণনা করতে গিয়ে একটা হাদিস বানালো। কি বললো? যে মান কাদা আ'মা 40 খুতওয়াতান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কোনো অন্ধ ব্যক্তিকে 40 কদম হাঁটাবে, মানে তাকে সাহায্য করবে আর কি, সে জান্নাতে প্রবেশ করবে। আচ্ছা, আরেকজন ব্যক্তি সে স্বামী আর কি, আপনারা তো এখানে বোনরা আসে নাই না? আচ্ছা, একজন স্বামী সে হাদিস বর্ণনা করছে যাতে স্ত্রীদেরকে মোটামুটি বশীভূত রাখা যায়। কি হাদিসটা? এই হাদিসগুলো সবই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করেছে। আমি আর সেটা বলছি না, কারণ আসলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, ইদা গাসালাতিল মারআতু থিয়াবা যাওজিহা কাতাবাল্লাহু লাহা আলফাই হাসানাহ, যখন স্ত্রী তার স্বামীর কাপড় ধোবে তখন আল্লাহ তাআলা তাকে 2000 নেকি দান করবেন। আচ্ছা, আরেকটা মওদুর বক্তব্য হচ্ছে যে ফল বিক্রি করে, এখন তার বিক্রি তো বাড়ানো দরকার, বিক্রি হচ্ছে না। বললো যে তাফাক্কাহু ক্বাবলা তাআম, খাবার আগে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছে, তিনি বলেছেন যে তোমরা খাবার আগে ফল খাও। আচ্ছা, আরেকজন সবজি বিক্রেতা, তিনি একটা হাদিস বানিয়েছেন কি, আল বাদিনজানু শিফাউন মিন কুল্লি দা, বেগুন খেলে সব রোগ থেকে শিফা পাওয়া যায়। আচ্ছা, আরেকটা হাদিস হচ্ছে যে ব্যক্তি বিড়াল বিক্রি করতো আর কি, বিড়াল, এখন বিড়াল বিক্রি বাড়ানোর জন্য সে বলতো হুব্বুল হিররাতি মিনাল ঈমান, বিড়ালকে ভালোবাসা এটা ঈমানের অংশ। আচ্ছা, আরেকজন সে গোলাপ বিক্রি করতো, গোলাপ ফুল, সে বানালো হাদিসটা মান শাম্মাল ওয়ারদাল আহমার ওয়া লাম ইউসাল্লি আলাইয়া ফাকাদ জাফানি, যে ব্যক্তি লাল গোলাপের ঘ্রাণ নিল আর আমার উপর সালাত আদায় করলো না, অর্থাৎ সালাত পেশ করলো না, দরুদ পেশ করলো না, সে আমাকে কষ্ট দিল।
এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে মান আরাদা আইয়াশুম্মা রাইহাতি, যে ব্যক্তি আমার শরীরের ঘ্রাণ নিতে চায়, যে ব্যক্তি আমার মুহাম্মাদের শরীরের ঘ্রাণ নিতে চায়, ফালিয়াশুম্মাল ওয়ারদাল আহমার, সে যেন লাল গোলাপের ঘ্রাণ নেয়। এখন লাল গোলাপ বিক্রি হয়ে যাবে। আচ্ছা, ফকির ব্যক্তি যে দরিদ্র, সে তার ফজিলত বর্ণনা করছে এভাবে হাদিস দিয়ে আর কি। আল জুউ কাফিরুন, আচ্ছা, আল জুউ কাফিরুন ওয়া কাতিলুহু মিন আহলিল জান্নাহ। জু ক্ষুধা, এটা কাফের। কাফের মানে খারাপ অর্থেই বলেছে। আর সেই জোরকে যিনি হত্যা করবেন অর্থাৎ দূর করবেন, তিনি জান্নাতের অধিবাসী হবেন। তাহলে এই হাদিসটা শুনে সবাই তাই নাকি, তিনি তো টাকা দেই, ভালো, তাকে খাওয়াই। আচ্ছা, আরেকটা হাদিস হচ্ছে তিনি মোরগ বিক্রেতা। কি বলছেন? ইত্তাখিযুদ-দীক আল-আবিয়াদ, তোমরা সাদা মোরগ গ্রহণ করো। ফাইন্না দারান ফিহা দীকুন আবিয়াদ লা ইয়াকরুবহা শায়তানুন ওয়ালা সাহির, কারণ যে ঘরে সাদা মোরগ থাকে সেই ঘরে কোনো শয়তান এবং জাদুকর ঢুকতে পারে না। বাস, এখন তো বলুন এই হাদিসগুলো আল্লাহর রহমত যে বাংলাদেশে এখনো আসে নাই, তাই না? আসলে দেখতেন যে কি হয়। কারণ কোথায় কোন ব্যক্তি স্বপ্নে কি পেয়েছে, কোন ঔষধ, দেখা যাচ্ছে যে লম্বা লাইন পড়ে যায়, 1 মাইল লম্বা লাইন পড়ে যায় কোন কোন গ্রামে। আচ্ছা, এরকম আরও অনেকগুলো আছে। যেমন যে রুটি বিক্রেতা, সে এগুলো প্রত্যেকটা রেফারেন্স আছে কিন্তু, এবং এগুলো লিখিত। হয়তো আমাদের দেশে সবগুলো প্রচলিত নাই, কিন্তু মুসলিম কোনো না কোনো কমিউনিটিতে আছে। আকরিমুল খুবজা ফাইন্নাল্লাহ আকরামাহু, তোমরা খুবজ রুটিকে সম্মান করো, কারণ আল্লাহ রুটিকে সম্মান দিয়েছেন। আচ্ছা, এটা হলো মানে 7ম কারণের মধ্যে আমরা বলছি, যখন যার কোনো হাদিস রচনা করার প্রয়োজন, তার কাটতি প্রয়োজন, তার নামের প্রয়োজন, যশের প্রয়োজন, তার পজিশনের প্রয়োজন, কোনো ধর্মীয় ব্যক্তিত্ব তিনি অন্যদের উপর প্রভাব বিস্তার করতে চান, তখনই তিনি একটা জাল হাদিস নিয়ে এসেছেন। এবং এগুলো কিন্তু আজও আছে, কিন্তু আমরা এগুলো দেখি না, সচেতন না থাকার কারণে। আরও কিছু উদাহরণ দিচ্ছি, অনেকগুলো উদাহরণ আছে, তার মধ্যে অল্প কিছু দিচ্ছি এখানে। একটা হচ্ছে বিবাহের পক্ষে বলতে গিয়ে একজন একটা জাল হাদিস করেছেন, অথচ বিবাহের পক্ষে সহিহ হাদিস আছে না অনেক, কিতাবুন নিকাহ, কিতাবুজ জাওয়াজ, কত সুন্দর সুন্দর হাদিস আছে। তো তিনি এখানে বলেছেন রাকাতানি মিনাল মুতাজাওয়িজ আফদালু মিন 70 রাকা মিনাল আযাব, বিবাহিত ব্যক্তির 2 রাকাত, হ্যাঁ, আর অবিবাহিত ব্যক্তির 70 রাকাতের চাইতে উত্তম। আচ্ছা, তারপরে আমরা তো বললাম যে জিনিস বিক্রি করার জন্য খুব অদ্ভুত অদ্ভুত সব হাদিস আছে। আচ্ছা, একজন মধুর বিক্রেতা, তিনি একটা হাদিস বানিয়েছেন, আলাইকুম বিল আসল ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা মিন বাইতিন ফিহি আসল ইল্লা ওয়া তাস্তাগফিরু মালাইকাতুল বাইত লাহু। দেখেন, মানে এমনভাবে হাদিসের ভাষাটা সে ব্যক্ত করছে যাতে মনে হয় যেন হাদিস। কি বলছে? তোমাদের উপর কর্তব্য হলো তোমরা মধু খাবে, মধু রাখবে বাসায়, কারণ যেই সত্তার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, যে কোনো ঘরে মধু থাকবে, ফেরেশতারা সেই ঘরের জন্য দোয়া করবেন, ইস্তেগফার করবেন, তাই না? মধু বিক্রেতাদের জন্য এটা সুন্দর একটা রেফারেন্স। আজকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখেন, এই যেমন ধরেন হিজামা ইদানিং বাংলাদেশে প্রচুর প্রচলিত হয়েছে, কিন্তু এখানেও আমরা সীমালঙ্ঘন দেখতে পাচ্ছি। হিজামা মানে যে কাপিং, যেটা আমরা সিঙ্গা বলি, শরীরে কাপিং দেওয়ার, ময়লা রক্তটা বের করা। তো এইটা ঠিক আছে, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করেছেন, কিন্তু এটাকে জনপ্রিয় করে তোলার জন্য দেখা যাচ্ছে যে সঠিক বেঠিক নানা পন্থা অবলম্বন করা হচ্ছে। তো এইটা এরকম আরও অনেক কিছু সমাজের মধ্যে দেখা যাচ্ছে, যখনই কোনো কিছু ধর্মীয় ফ্লেভার দিয়ে কোনো কিছু জনপ্রিয় করার প্রয়োজন হয়, তখন দুর্বল এবং হয়তো বা অস্তিত্বহীন হাদিসগুলোও নিয়ে আসা হয়। আচ্ছা, এখানে আরেকটা হাদিস, যেমন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলতের ক্ষেত্রে, ফজিলত বর্ণনা করতে গিয়ে যারা ওয়াজ করতে চাচ্ছেন অথবা তার উপর আলোচনা করতে চাচ্ছেন তারা বেশ কিছু হাদিস বানিয়েছেন। এর মধ্যে একটা হলো হাবাতা জিবরিল আলাইয়া, জিবরিল আমার কাছে আসলেন, ফাকালা ইন্নাল্লাহা ইউকরিউকা সালাম, আল্লাহ আপনাকে সালাম দিচ্ছেন, ওয়া ইয়াকুল ইন্নী হারামতুন নারা আলা সুলবিন আনজালাকা ওয়া বাতনিন হামালাকা ওয়া হিজরিন কাফালাকা, আমি জাহান্নামের আগুন হারাম করেছি এমন এক পিঠের উপর যে পিঠ তোমাকে তার থেকে নামিয়েছে, অর্থাৎ যে তোমাকে বহন করেছে তারপরে নামিয়ে দিয়েছে, এবং এমন পেট থেকে যে তোমাকে গর্ভে ধারণ করেছে, এবং এমন কোল থেকে যে তোমাকে কেফালাত দিয়েছে, তোমাকে আশ্রয় দিয়েছে। আম্মা সোলভ, সোলভ অর্থাৎ যার সোলভ থেকে তোমার সৃষ্টি সে হচ্ছে আব্দুল্লাহ, তার বাবা আব্দুল্লাহর কথা বলছে। ও আম্মাল বাতন, আর যে গর্ভ তোমাকে আমাকে ধারণ করেছিল অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে, তো তিনি হচ্ছেন আমিনা। ও আম্মা আল হিজর ফা আব্দুল মুত্তালিব, তাহলে তিনজন কি সে বলছে যে আমি এই তিনজনকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছি এবং জাহান্নামের আগুন হারাম করে দিয়েছি। কিন্তু অথচ মুসলিমের হাদিস কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক ব্যক্তি যখন তার মুশরিক বাবা মা সম্পর্কে খুব কান্নাকাটি করছিল, যাদের কি দশা হবে, তারা কি জাহান্নামেই যাবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন তোমার বাবা এবং আমার বাবা কেলাহুমা ফিন্নার, তারা জাহান্নামেই যাবে। তো এখন আমাদের দেশে এটাও কিন্তু একটা বড় ইস্যু, বিভিন্ন এরিয়ার ধর্মীয় অনেক ব্যক্তিত্বদের মধ্যে ডিবেট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। এখন যারা জান্নাতের দলিল দিচ্ছেন তারা কিন্তু এই মাউদুর হাদিসটা নিয়ে এসেছেন। সবচেয়ে বড় কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা এবং মা, তাদের সাথে কি কোনো শরীয়তের আহকাম জড়িত আছে? কোনো কিছু জড়িত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন আমরা শুধু সেটাই পাঠ করব, আমরা আর কোনো অতিরিক্ত আবেগ দেখানোর কোনো সুযোগ নেই যে তার বাবা তার মা তাদের জন্য আমাদের গমগম হওয়ার কি আছে। আল্লাহ তার প্রিয় বান্দা, তার শ্রেষ্ঠ বান্দা কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রিয় বান্দার বাবা মাকে কিভাবে রাখবেন সেটা আল্লাহই ভালো জানেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা জানিয়েছেন বাস সেটা আমরা বিশ্বাস করব। আচ্ছা, এরপর আরেকটা হাদিস এসেছে যে যাহাবতু লিকবরি উম্মি ফাসাআলতুল্লাহ আন ইউহইয়াহা, আমি আমার মায়ের কবরের কাছে গেলাম এবং আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ তুমি আমার মাকে একটু জীবিত করে দাও। ফাআহইয়াহা, আল্লাহ আমার মাকে জীবিত করে দিলেন। ফাআমানাত বি, আমার মা তখন জীবিত হয়ে আমার প্রতি ঈমান আনলো। ওয়ারাদ্দাহাল্লাহু তাআলা, এবং আল্লাহ তাআলা তখন এই ঈমান আনার পরে তার কাছে ফেরত নিয়ে নিলেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা এবং বাবাকে আমাদের একটু জান্নাতে ঢোকাতে হবে, তো ঢোকানোর জন্য কি করতে হলো? হাদিস বানাতে হলো। কিন্তু এই কন্ট্রাক্ট তো আল্লাহ তাআলা দেননি, দিয়েছেন। আচ্ছা, এরপর আরেকটা হাদিস, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, লাউলাকা লামা খালাকতুল আফলাক, এটা আমাদের দেশে আছে। এই তিনটা হাদিসে আমাদের দেশে কম বেশি আছে। লাউলাকা লামা খালাকতুল আফলাক, যদি আপনি না হইতেন তাহলে এই আসমান জমিন এই মহাজগৎ কিছুই সৃষ্টি করতাম না। এটা একদম জাল, একদমই বানানো কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত ব্যক্তি, এটা তো উম্মার সবাই মনে করে, স্বয়ং আল্লাহই তাকে সবচেয়ে সম্মানিত করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, এরপরে আর কি থাকে, তিনি বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদ আদম ওয়ালা ফখর, আমি বনি আদমের সর্দার, এবং কোনো অহংকার বা গৌরবের বিষয়টা না, এটা আমি তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি। এরপর আর কি থাকে? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সব নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, শেষ নবী, সবচেয়ে সম্মানিত ব্যক্তি, এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি সবচেয়ে বেশি মুত্তাকি, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন, সবচেয়ে বেশি ইবাদত গুজার। তাহলে মানুষের সম্মান আর কিসে বাড়বে? আপনি সেই জন্য কি মিথ্যা হাদিস রচনা করতে হবে? অবশ্যই না। আচ্ছা, কিছু কিছু মাস এবং দিনের ক্ষেত্রে কিছু হাদিস জাল হয়েছে, এগুলোর বেশ কিছু আমাদের দেশেও আছে। একটা হচ্ছে যেমন রজব মাস সম্পর্কে, মান সামা সালাসাতা আইয়ামিন মিন রজব কুতিবা লাহু সিয়ামু শাহর, যে ব্যক্তি রজব মাসে 3টা রোজা রাখে সে 1 মাস রোজা রাখার সওয়াব পাবে। এছাড়া রজব মাসে আমরা জানি 26শে রজব দিবাগত রাত্রে কি বলা হয়? মেরাজের রাত্রি বলা হয়, যেটা একদমই ভিত্তিহীন এবং মোটে নির্ভরযোগ্য নয়। কারণ
আসলে মেরাজ কবে হয়েছিল এটা নিয়ে সাহাবাদের মধ্যে ইখতিলাফ ছিল, এবং ইসলামের প্রধানতম যারা ঐতিহাসিক ইবনে কাসির, তবারি, ইবনুল আথির, তারাও কিন্তু মানে জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারেননি। তাহলে আজকের যুগে আমরা কীভাবে আইডেন্টিফাই করলাম যে না 26শে রজব দিবাগত রাত্র? কারো কারো মত থাকতে পারে, কিন্তু একটা মতকে ফাইনালাইজ করা এখানে ঠিক নয়। তারপরে রজব মাসে সেই রাত্রে সালাত নিয়ে কিন্তু অনেক বানানো হাদিস আছে। আচ্ছা, আরেকটা হাদিস এভাবে এসছে, মা মিন আবদিন ইয়াবকি মা মিন আবদিন ইয়াবকি ইয়াউমা কতলিল হুসাইন ইয়ানি ইয়াউমুল আশুরা ইল্লা কানা ইয়াউমাল কিয়ামাতি মা উলিল আজমি মিনার রুসুল। হুসাইনের কতলের দিন, হত্যার দিন অর্থাৎ আশুরার দিন যে ব্যক্তি কাঁদবে, যে বান্দাই কাঁদবে, সে কিয়ামতের দিন উলুল আজমি মিনার রসুল অর্থাৎ রাসূলদের মধ্যে সাহসী রাসূল যারা ছিলেন এরা পাঁচজন বড় রাসূল। হ্যাঁ, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের সাথে থাকবে। এই জন্য শিয়ারা কাঁদে। আপনি হয়তো বলবেন, অবাক হবেন, এরা কাঁদে কেন? এরা কাঁদে ভাবে যে এই দিন কাঁদলে তারা ওই যে পাঁচজন রাসূলের সাথে থাকতে পারবে। আচ্ছা, আমরা এবার সংক্ষেপে যাবো। এগুলো কিছু উদাহরণ, আর আমাদের সমাজে আরও কিছু উদাহরণ আছে। যেমন বলছে যে চীন দেশে হলেও এলেম তালাশ করো, এটা কি হাদিস? কিন্তু দেখবেন যে অনেক গুরুত্বপূর্ণ লোকরা বলে দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বক্তব্য হিসাবে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিসবত করে তাহলে এটা হবে জাল হাদিস, জাল। আর যদি আমরা এমনি বলি যা তুমি বিদেশে গিয়েও পড়ো, তার একটা প্রবাদ হিসাবে যদি কেউ এটাকে ব্যবহার করে, কথিত আছে যে কেউ কেউ বলেছেন, তাহলে আমাদের কোনো কথা নেই। কারণ বিদেশে গিয়ে, দূরদেশে গিয়ে এলেম তালাশ করা এটা আমাদের সাহাবাই কেরাম থেকে আরম্ভ করে সমস্ত ওলামায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল। তারা দূরদেশে যে হাদিস তালাশ করতে দূরদেশে গিয়েছেন, এলেম তালাশ করতে মক্কা, মদিনা, বাগদাদ, মিশর, শাম দেশে, কত দেশে গিয়েছেন। অতএব সেটা জায়েজ আছে। তো আমাদের দেশে শবে বরাত নিয়েও কিন্তু বেশ কিছু জাল হাদিস আছে, মেরাজ নিয়ে জাল হাদিস আছে, তারপরে ঈদে মিলাদুন্নবী নিয়ে জাল হাদিস আছে, ইত্যাদি বিভিন্ন অকেশন নিয়ে জাল হাদিস আছে। আর যদি বিভিন্ন সুফি দরগাগুলো আমরা দেখি, যেমন দেওয়ানবাগি, আটরশি বা এই টাইপের, দেখবেন যে তারাও হাজার হাজার হাদিস বানিয়ে রেখে দিয়েছে। ফলে আসলে মানুষ বিভ্রান্ত হচ্ছে, মানুষ মনে করছে তারা হাদিসের অনুসরণ করছে, তারা এই সমস্ত আমল করার মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করছে। কিন্তু আসলে যেটা সন্তুষ্টি অর্জনের কাজ নয় সেটা করে, ভুলেও যদি করে, আল্লাহ তো সেটা অ্যাকসেপ্ট করবেন না। কারণ আল্লাহ আমাদের উপর সবার আগে ফরজ করেছেন কি? জ্ঞান অর্জন। জ্ঞান অর্জন, এবং জ্ঞান মানে হচ্ছে অথেন্টিক জ্ঞান। যে কোনো জিনিসকে জ্ঞান মনে করলে সেটা জ্ঞান হবে না। আচ্ছা, আর দুটো পয়েন্ট আছে আমাদের। একটা হচ্ছে দাঈফ এবং মাউদু হাদিস, এটার কি খারাপ প্রভাবটা আমাদের উম্মার উপর পড়েছে, অথবা আমাদের ব্যক্তিদের উপর, আমাদের সমাজের উপর পড়েছে, সেটা সংক্ষেপে বলছি। এক নম্বর হচ্ছে, এই হাদিসগুলোর প্রচার এবং প্রসারের কারণে প্রথম যে কাজটা হয়েছে সেটা হচ্ছে সহিগুলো আমাদের থেকে দূরে সরে গেছে। সুন্দর কথা বলেছেন। কারণ মানুষ অবাক কাণ্ড, মানুষ আসলে দেখবেন দাঈফ আর মানে মাউদুরের দিকে বেশি যাচ্ছে। যখন আপনি ভেজালটায় অভ্যস্ত হবেন তখন ভালোটা আর ভালো লাগবে না। এরকম অনেক সুন্দর সুন্দর গল্প আছে, ওই দিকে আর নাই গেলাম। আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে, এর কারণে মানুষ শিরকের মধ্যে লিপ্ত হয়। কারণ এই সমস্ত হাদিসগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না, যাকে আল্লাহ তাআলা ইসমাত দিয়েছিলেন, পাপ থেকে মুক্তি দিয়েছিলেন। মাসুমকে, এই উম্মার মধ্যে মাসুম একমাত্র ব্যক্তি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ তাআলা একটা স্পেশাল প্রোটেকশন দিয়েছেন, যেন সে মানবিক যে সমস্ত ভুল, বিভ্রান্তি কিংবা প্রবৃত্তির অনুসরণ, এগুলো থেকে তিনি মুক্ত রয়েছেন, কিন্তু আমরা কেউ মুক্ত নই। অতএব আমাদের এই যে জাল হাদিস রচনার কাজটাও তো প্রবৃত্তি থেকে এসেছে। ফলে সেখানে না কোনো জ্ঞানের সংমিশ্রণ আছে, না কোনো বুদ্ধিমত্তা আছে, না কোনো মেধার সংমিশ্রণ আছে, না কোনো আল্লাহর পক্ষ থেকে বারাকা এবং রহমত আছে। তাহলে এই যে কথাগুলো রচনা তারা করলো, এর মধ্যে শিরিক বেদাত মানে কঠিনভাবে ঢুকে যাবে। এবং যখনই এই হাদিসগুলোর প্রচার প্রসার হবে, তার মানে হচ্ছে শিরিক এবং বেদাতেরই
প্রচার প্রসার হবে। 3 নম্বর হচ্ছে মানুষকে শরীয়ত নৈকট্য অর্জনের যে মাধ্যমগুলো নির্ধারণ করেছে সেগুলোকে থেকে দূরে সরিয়ে যেই মাধ্যমগুলোকে শরীয়ত হারাম করেছে সেগুলোর মধ্যে সম্পৃক্ত করে। যেমন 1 নম্বর হচ্ছে যেমন শরীয়ত 3টা মাধ্যমকে মানে মাশরু বলেছে, অনুমোদন। একটা হলো আল্লাহর আসমা ও সিফাতের ওসিলা দিয়ে দোয়া করা, আরেকটা হচ্ছে আমাল ও সালেহের ওসিলা দিয়ে দোয়া করা, এবং আরেকটা হচ্ছে জীবিত সৎ ব্যক্তিদের দোয়ার ওসিলা দিয়ে দোয়া করা। এই 3টা জিনিস। কিন্তু দেখা যাচ্ছে যে জাল এবং দাঈফ হাদিসগুলোর মধ্যে অনেক প্রকরণ চলে এসেছে। ব্যক্তির ওসিলা দিয়ে, তারপর শাফাত চাওয়া, ব্যক্তির কাছে সরাসরি শাফাত চাওয়া, এটা তো শিরক হয়ে যায়। আপনি দেখবেন যে অনেক ব্যক্তি আছে, সাধারণ মানুষ, তার মুরব্বী অথবা তার পীর তাকে বলে দিয়েছে যে তোমার কোনো চিন্তা নাই, আমি আছি। বলে না, বলেন তো, এরকম বলে, প্রায় সবাই বলে, সবাই। তো তোমার কোনো চিন্তা নাই, আপনি আছেন, মানে এটা কোথায় পেলেন? এই যে তাহলে দেখেন সে ওই ভুল পথের দিকে চলে যাচ্ছে, কারণ সহিটা সে গ্রহণ করেনি, তার বদলে সে ভুলটা গ্রহণ করেছে। এভাবে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে তারা দোয়া করছে, অথচ এটা নিষিদ্ধ। এটা আমাদের প্রথম 3 যুগে সমস্ত ওলামা ইকরামে নিষিদ্ধ বলেছিলেন। পরবর্তীতে মানুষের মধ্যে বিভিন্ন মতের কারণে তারা হয়তো মত বিভক্ত হয়েছে। আপনি কি বলতে পারেন? আপনি বলবেন, ইয়া আল্লাহ, আমি তোমার রাসূলকে মহাব্বত করি। মহাব্বত কি আমল না? আমল। ইয়া আল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করি, তার ওসিলায় আমাকে ক্ষমা করে দাও। আপনার তো ওসিলা দেওয়া দরকার, তাহলে ওসিলাটা, যেই ওসিলাটা দিলে আল্লাহ গ্রহণ করবেন সেভাবে দেবেন। এখানে তাহলে ওসিলাটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করার ওসিলা, তাকে ইত্তিবা বা অনুসরণ করার ওসিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তির ওসিলা দিয়ে তো হবে না, ব্যক্তির ওসিলা দিয়ে আসলে হবে না। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির ওসিলা দিয়ে আল্লাহর কাছে পার পাবে না। এটা ইসলামের একটা মানে খুবই ফিক্সড একটা নিয়ম। 4 নম্বর হচ্ছে মানুষকে সালাত এবং ইবাদত থেকে দূরে সরিয়ে রাখা হয়। মানুষকে সালাত এবং ইবাদত থেকে দূরে সরিয়ে রাখা হয়। এর মধ্যে দেখবেন যে কোনো ব্যক্তি হয়তো বলেন যে তুমি জব করতে করতে এমন একটা কামালিয়াতের দরজায় পৌঁছে গিয়েছো, এখন আর তোমার ইবাদত লাগবে না। এটা বাংলাদেশেও আছে, কেউ কেউ এগুলো ছড়ায়। আর বা অন্যভাবেও বলে মোটিভেশনটা, যেমন একটা মওদুর হাদিস এভাবে এসছে, মানলাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে ব্যক্তির সালাত তাকে অন্যায় অশ্লীলতা থেকে দূরে রাখে না বা বিরত রাখে না, ফালা সালাত আল্লাহ, তার সালাতই হয় না। এখন আপনি যখন ভাববেন যে তাহলে আমার সালাত হয় না, তাহলে আমার সালাত পড়ে লাভ কি, তখন পুরো দমে মানে পাপের মধ্যে সে চলে যায়। 5 নম্বর হচ্ছে মানে দাঈফ হাদিসের কারণে দেখা যাচ্ছে ইসলামের মূল আকীদা তার ত্রুটি সৃষ্টি হয়, অথবা মূল আকীদা থেকে সে সরে আসে। এর মধ্যে একটা হচ্ছে যেমন লা মাহদিয়া ইল্লা ঈসা, ঈসাই হচ্ছে মাহদি। তারা বলছে ঈসাই হচ্ছে মাহদি। শিয়াদের মাহদি আবার আলাদা। আর এরা একদল বলছে যে আলাদা কোনো মাহদি নাই, বরং ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি হবেন মাহদি। অথচ অনেকগুলো হাদিস এসছে মাহদি একজন ব্যক্তি হবেন, তার নাম হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, তার বাবার নাম হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম, এবং তিনি 7 বছর এই পৃথিবীতে রাজত্ব করবেন, যেখানে ইনসাফ এবং সেখানে সুন্দর সততা পূর্ণ থাকবে ইত্যাদি। অনেকগুলো হাদিস আছে। মাহদির উপর একটা বড় থিসিস হয়েছে দেখলাম আরব দেশের কোনো এক ইউনিভার্সিটিতে, প্রায় 700 পৃষ্ঠার মতো বিশাল ডিসকাশন আছে মাহদি নিয়ে। আমাদের দেশেও কিন্তু অনেক উল্টাপাল্টা কথাবার্তা, আমাদের এখানে বিভিন্ন লোক মাহদির দাবি করছেন, শুধু এখানে না, সুদানে, আরব দেশে, বিভিন্ন জায়গায়। মানে এতে বোঝা যাচ্ছে যে উম্মার লোকদের মধ্যে মানে এলেম থেকে দূরত্ব বেড়েছে অনেক, এবং উল্টাপাল্টা লোকের উপস্থিতিও তৈরি হয়েছে। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। 6 নম্বর হচ্ছে দাঈফ এবং জাল হাদিসের কারণে মুসলিম সমাজের মধ্যে শিরকের পাশাপাশি বেদাতও প্রচুর ছড়িয়ে গেছে। তাহলে একটা জিনিস, আমি ওই যে আমার ছোট্ট একটা বই ছিল, সেটা হচ্ছে বেদাত চেনার মূলনীতি। সেখানে আমরা উল্লেখ করেছি যে ব্যক্তি কোনো ইবাদত করে জাল হাদিসের ভিত্তিতে অথবা দুর্বল হাদিসের ভিত্তিতে, তার সেই ইবাদত হবে বেদাত। কারণ এটা তো অথেন্টিক হলো না,
এটা তো অথেন্টিক হলো না। আপনার ইবাদত শুদ্ধ হওয়ার জন্য অথেন্টিক হওয়াটা তৃতীয় শর্ত। কিভাবে অথেন্টিক হবে? আপনি সহিহ সুন্নাহর অনুসরণ করতে হবে। আপনি যে সালাদটা পড়লেন সেটা দেওয়ানবাগির স্টাইলে হলে হবে না, সেটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইলে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইলটা জানবেন সহিহ হাদিসের আলোকে, দুর্বল এবং জাল হাদিসের আলোকে না। অতএব মুসলিম সমাজে আজকে যে এত বেদাতের ঘন ঘটা দেখছেন আপনারা, তার মূল কারণ হচ্ছে জাল এবং দাঈফ হাদিস। আচ্ছা, একটা হাদিস এখানে বলি, যেমন এসছে ইদা নাজালা আহাদুকুম মানজিলান, যখন তোমাদের কেউ কোনো জায়গায় অবতরণ করে, ফাকালা ফিহি, এবং সেখানে সে ঘুমায়, কিছুক্ষণ বিশ্রাম নেয়, ফালা ইয়ারহাল হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তাহলে সে যেন 2 রাকাত সালাত না পড়ে সেখান থেকে না যায়। তাহলে আপনি একটা বেদাত চালু করে দিলেন, যেখানে যাবেন 2 রাকাত পড়বেন, যেখানে যাবেন। কেউ যদি আসলে এই নিয়ম ছাড়া, এই হাদিসের উপর নির্ভর না করে কেউ যদি এমনি পড়ে, যেমন অজু করলে একটু পড়লো, তাতে কিন্তু অসুবিধা নেই, সেটা উন্মুক্ত থাকতে হবে। কিন্তু যখনই আপনি নিয়ম করলেন যে নিয়মের কোনো অথেন্টিক দলিল নাই, তাহলে সেটা কি হবে? বেদাত হবে। এভাবে অনেক বেদাত, যেমন গারে সাউরে উঠে 2 রাকাত পড়ে, তারপরে গারে হেরাতে উঠে 2 রাকাত পড়ে, তারা মনে করে এটার মধ্যে অনেক ফজিলত। তারপরে পারলে তো আমার মনে হয় বাকি গোরস্থানে 2 রাকাত পড়তো, তাই না? মানুষ তো এখন কবরের মধ্যে সালাত পড়তে খুব আগ্রহী। কেন যে আমাদের মধ্যে এটা ঢুকলো যে কবরের মধ্যে যদি কিছু কাজ করি তাইলে সেটাই কেল্লাফাতে হবে। আমাদের মুসলিম সমাজের বেদাতের সিংহভাগ কিন্তু কবর কেন্দ্রিক, খেয়াল করবেন, কবর কেন্দ্রিক সিংহভাগ হচ্ছে কবর কেন্দ্রিক। আর দেখেন, জীবিত অবস্থায় আমরাও তো দেখতে পাচ্ছি লোকজন আমাদের কাছে আসে না, মৃতের কাছে যায়। কিন্তু আপনি বলেন তো, মৃত ব্যক্তি আপনি কি দিতে পারবে? জ্ঞান দিতে পারবে? দোয়া দিতে পারবে? সওয়াব দিতে পারবে? আপনি যাই দেখেন শাহজালাল মাজারে লক্ষ লক্ষ মানুষ যায়, কিন্তু মানজুরুলের কাছে কজন আসে? এটা কিন্তু একটু ভাবার বিষয়, কিন্তু আমি ফান করার জন্য বলছি না। জীবিত ওলামাদের কাছে আমাদের লোকজন যাচ্ছে না কেন? জ্ঞান ওলামাদের কাছে পাওয়া যাবে, দোয়া যদি তারা সৎ হন তাদের দোয়াটাই দেখেন। তৃতীয় কারণটা আমরা বলেছি না ওসিলা করার, জীবিত সৎ লোকদের দোয়া, জীবিত সৎ। তবে দোয়ার জন্য একটা জিনিস মনে রাখতে হবে, দোয়াটা কিন্তু কেনার কোনো ব্যবস্থা নাই, কিন্তু আমরা দোয়া কিনি, হুজুরদেরকে বাসায় দাওয়াত দেই, আর কিছু মিলাদ মাহফিল করি, আর একটু হাত তোলাই, দোয়া বক্সে দেই, এইগুলো সব বেদাতি অনুষ্ঠান। সরি টু সে, এই কাজটা করবেন না। এ কাজে আরেক ধরনের একটা পেশাজীবী তৈরি করলেন আপনারা। ভাড়া খাটার ওলামাই কেরাম, দোয়ার জন্য ভাড়া খাটে। আপনি আমার কাছে এসে দোয়া চাইবেন, এই যে আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম কীভাবে দোয়া চেয়েছেন। খুতবার মাঝখানে ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন, বৃষ্টি হচ্ছে না। বুখারী হাদিস দেখছেন না আপনারা, সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। ওই একই ব্যক্তি পরবর্তী জুমা আইসা আবার সে মাঝখানে, কেন বাড়িতে তো যেতে পারতো, আর বলতে পারতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে একটু আমার বাড়িতে একটু দাওয়াত করতে চাই। কোনো কোনো সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছিলেন, করেননি তা না, কিন্তু সেটা আসলে এই সিস্টেমে ছিল না যে সিস্টেমে আমরা আজকে করছি। যেই লোকদেরকে আপনি দোয়ার জন্য বাসায় নিয়ে এসছেন, তাদেরকে যদি টাকা না দেন দেখবেন পরে আর আসবে না। মিলাদ পড়তেও যদি টাকা না দেন তাহলেও সে আসবে। তো এইগুলো কেন খেয়াল করছেন না আপনারা? অতএব এই যে সিস্টেমের মধ্য দিয়ে আসলে বেদাত ঢুকে পড়ছে আমাদের। আরেকটা হাদিস, মানজারা কাবরা ওয়ালিদাইহি কুল্লা জুমআতিন ফাকারা ইনদাহা ইয়াসিন গুফিরা লাহু বিআদাদি কুল্লি আয়াতিন ওয়া হারফিন, যে ব্যক্তি তার মা বাবার কবর প্রত্যেক জুমার দিন জিয়ারত করে এবং সে মা বাবার কবরের পাশে সূরা ইয়াসিন পড়ে, তার প্রত্যেক আয়াত এবং হরফের বিনিময়ে তাকে ক্ষমা করে দেওয়া হয়। অর্থাৎ ততবার তাকে প্রত্যেক হরফ, যতটা হরফ আসলো এবং যতটা আয়াত আসলো ততবার তাকে ক্ষমা করে দেওয়া হয়। তো এই জন্য কী করে আমাদের দেশে দেখবেন যে সবাই জুমার দিন কবর জিয়ারতে যায়। তারপর কবরের অনেক কবরস্থান দেখলাম মাঝখানে মসজিদ বানায়। কবরস্থানে মসজিদ বানানো জায়েজ আছে? কবরস্থানের কেউ পাশেও বানায়। পাশেও কেন বানাবেন? আপনি আলাদা করেন। কবরস্থান তো কবরস্থান, যেটা কবরের দেয়াল দেওয়া হলো এর মধ্যে আর কোনো মসজিদ হবে না। আচ্ছা, 7 নম্বর হলো ইমানের মধ্যে সে এমন কিছু ঢুকিয়ে দেয়, অন্তর্ভুক্ত করে, যেটা ইমানের অন্তর্ভুক্ত নয়। যেমন একটা হাদিস বলেছে হুব্বুল ওয়াতান মিনাল ঈমান,
দেশপ্রেম ইমানের অংশ। মুসলিমদের দেশপ্রেম কি কম আছে বলেন তো? ইসলামে এমন কিছু আছে যে দেশের প্রতি বিরাগ ভাজন করে ফেলে, দেশদ্রোহী করে, বরং দেশদ্রোহিতা ইসলামে বড় ধরনের একটা অপরাধ। কিন্তু তাই বলে হব্বুল ওয়াতান মিনাল ইমানের মতো জাল হাদিস বানানোর কি প্রয়োজন? এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটাও আমরা দেখছি বাংলাদেশে প্রচলিত যে হব্বুল ওয়াতান মিনাল ইমান। 8 নম্বর হচ্ছে শাস্তি এবং পুরস্কারের ক্ষেত্রে নতুন নিয়মাবলী আবিষ্কার করা। যেমন একটা হাদিস এভাবে এসছে, জাল হাদিস, ইন্নাল্লাহ তাআলা লা ইউআযযিবু হিসানাল ওজুহ, ইন্নাল্লাহ তাআলা লা ইউআযযিবু হিসানাল ওজুহ, যাদের চেহারা খুব সুন্দর আল্লাহ তাদেরকে আযাব দেবেন না। তবে যাদের চেহারা সুন্দর তাদের ভয় পাওয়ার কিছু নাই। আবার শাস্তি দিবেন এটাও তো বলেনি, এটা হচ্ছে তার আমলের উপরে। আপনার চেহারা সুন্দর হোক আর মিডিয়াম হোক, যাই হোক, এটা হচ্ছে আমলের সাথে রিলেটেড। আরেকটা হাদিস হচ্ছে জাল হাদিস, লা ইয়াদখুলুন নারা মান ইসমুহু মুহাম্মদ ওয়া আহমদ, যার নাম মুহাম্মদ অথবা আহমদ সে জাহান্নামে যাবে না। সম্ভবত এই কারণেই আমাদের সবাই মোহাম্মদ, নাকি? আমাদের সবাই অবশ্য অন্য কারণে। এই হাদিসটা আমাদের দেশে খুব প্রচলিত না, কিন্তু বলা হয় যে বারকাতান, সবাই মোহাম্মদ। আরবরা জিজ্ঞেস করে তোমরা সবাই মোহাম্মদ হলে কেন? আচ্ছা, 9 নম্বর হচ্ছে শরিয়া বিরোধী কোনো মূলনীতি তৈরি করা। জাল হাদিসের মাধ্যমে যে নীতিটা তৈরি হয় সেটা শরিয়া বিরোধী একটা নীতি, এবং সেটা শরিয়ার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। যেমন বলা হচ্ছে ইখতিলাফ উম্মতি রাহমাতুন, আমার উম্মতের ইখতিলাফ, মতভেদ, লাগালাগি, মারামারি, কাটাকাটি, এগুলো রহমত। তো এটা তো হাদিস না, আসলে এটা হাদিস না। ইসলাম টু সাম এক্সটেন্ট আপনার ইখতিলাফকে জায়েজ করেছে সর্বক্ষেত্রেই। শরিয়ার মধ্যেও দুটো এরিয়া, একটা হলো ফিক্সড এরিয়া, কোনো ইখতিলাফ করা যাবে না। যেমন কোরআন আল্লাহর কিতাব কিনা, সালাত কি 5 ওয়াক্ত না 6 ওয়াক্ত, কোনো ইখতিলাফ এখানে করা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার মানে অপশন আছে কি নাই? কোনো অপশন নাই, মানে না মানার কোনো অপশন নাই, মানতেই হবে। এই জায়গাগুলো ফিক্সড। শরিয়ার ম্যাক্সিমাম জায়গা, যোহরের ফরজ কয় রাকাত? 4 রাকাত, ফজর 2 রাকাত, এই যে বিষয়গুলো, এগুলো ফিক্সড। এই সমস্ত জায়গায় আমাদের উলামায়ে কেরাম কোনোদিন ভুলেও কোনো ইখতিলাফ করতে যাননি। আরেকটা এরিয়া আছে, সেটা হচ্ছে যেখানে ইখতিলাফ করাকে জায়েজ বলা হয়েছে। শরিয়ার টেক্সটগুলো এরকম যে কোথাও কোথাও দেখা যাচ্ছে যেটার দ্বারা কি বোঝানো হলো, ইখতিলাফ হয়ে গেছে। এবার অত ধরনের কারণে, ভাষ্যের কারণে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে। ইসলামের মৌলিক নয়, পার্শ্বিক বা আনুষঙ্গিক কিছু বিষয়ে ইখতিলাফের মাজাল দিয়ে দেওয়া হয়েছে, কারণ আল্লাহ তাআলা মানুষকে ইখতিলাফ সহকারে সৃষ্টি করেছেন। এই জন্য আমরা জন্মের পরপরই দেখবেন যে ভাই বোন কিন্তু একরকম না, স্বভাবে পার্থক্য, বাবা মায়ের সাথে মতামতে পার্থক্য, স্বামী স্ত্রীর মধ্যে পার্থক্য, জনগণের মধ্যে বিভিন্ন মত। এই যে তৈরি হলো, এটা দ্বারা বোঝা গেল যে আল্লাহ সেই নেচারটা দিয়েছেন, সেই নেচারের সাথে দিনকে সামঞ্জস্যপূর্ণ করার জন্য ইখতিলাফের কিছু কর্মক্ষেত্র বা ক্ষেত্র দিয়ে দিয়েছেন। অতএব ইখতিলাফ করা যাবে, কিন্তু তার মানে এই নয় যে ইখতিলাফটাই আমাদের মূলনীতি। ইখতিলাফটা মূলনীতি না, ঐক্যবদ্ধ থাকাটা মূলনীতি। কারণ শরিয়া আমাদেরকে ইখতিলাফ করার জন্য কোনো মোটিভেশন দেয় নাই, মোটিভেশন দিয়েছে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। সুতরাং আর ইখতিলাফ যেটা হয়ে যায় সেটা দেখতে হবে যে শরিয়া পারমিট করেছে কি করেনি। যদি পারমিশন দিয়ে থাকে, যেমন ধরেন কিছু মাসলা মাসাইলের মধ্যে ইখতিলাফ, ইবাদতের মাসলা মাসাইল, মুআমালাতের মাসলা মাসাইলের মধ্যে ইখতিলাফ, শরিয়া সে পারমিশন দিয়েছে। ফলে একজনের ইখতিলাফ আরেকজনের কাছে গ্রহণযোগ্য না হলেও আপনি নিজের জন্য যেটা গ্রহণ করেছেন করেন, কিন্তু অন্যকে একদম উল্টায় দিবেন না, অন্যকে বাতিল বলে বা ইনভ্যালিড বলে ঘোষণা করবেন না। এটা হচ্ছে ইখতিলাফি বিষয়গুলোতে। তবে হ্যাঁ, আকীদার মৌলিক বিষয় যদি আপনি ইখতিলাফ করেন তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না, কারণ ওই জায়গা তো আর ইখতিলাফ করার সুযোগ নাই। আচ্ছা, আমি শেষ করছি, মনে হয় একদম শেষের দিকে চলে এসেছে। 9 নম্বর তাহলে আমরা এটা বললাম। 10 নম্বর হলো মানে জাল এবং দাঈফ হাদিসের কারণে যেটা হারাম ছিল সেটা হালাল হয়ে যায়, যেটা হালাল ছিল সেটা হারাম হয়ে যায়। এর একটা উদাহরণ, যেমন একজন এই হাদিসটা বানিয়েছেন, তাজাওয়াজু ওয়ালা তুতাল্লিকু, তোমরা বিবাহ করো তবে তালাক দিও না।
ফাইন্না তালাক্কা ইয়াহতাজ্জু লাহু আরশুর রহমান, কারণ তালাক দিলে আল্লাহর আরশ কেঁপে যায়, আল্লাহর আরশ কেঁপে যায়। কিন্তু তালাকটা যদি জেনুইনভাবে দেওয়া হয় তাহলে কাঁপবে কেন? মানে তালাকের বিধান কে দিয়েছে? আল্লাহ। আচ্ছা, আপনি দেখেন সূরা বাকারার মধ্যে 2য় পারার শেষ দিকে পুরো তালাকের বিধান না? আল্লাহর আরশ কাঁপবে কেন? আল্লাহ তো এরকম কোনো কথা বলেননি। আল্লাহই তো তালাক হলে, তালাক দিতে চাইলে কি সিস্টেম, কি সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। দেখছেন জাল হাদিসগুলো এরকম, জাল হাদিসগুলো সবসময় দেখবেন যে আসলে কোরআন এবং সুন্নাহর মূলনীতির সাথে সাংঘর্ষিক। 11 নম্বর এবং শেষ যেটা বলবো সেটি হচ্ছে ভুল এবং বিচ্যুত আকীদার প্রসার, বেদাতের প্রসার এবং আখলাকি যে বিপর্যয় সেগুলোর প্রতি উদ্বুদ্ধ করে সাধারণত জাল হাদিসগুলো। যেমন এখানে তেমন উদাহরণ আসেনি, আমরা শুধু এতটুকুই বলবো আর কি, যে আকীদার ক্ষেত্রে যে বিশাল বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ সম্পর্কিত আকীদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কিত আকীদা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, আছে না এই আকীদাটা? কিন্তু গায়েব কে জানেন? শুধু আল্লাহ জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দাতি নূরের তৈরি, আল্লাহর দাতি মানে আল্লাহ যে সত্তায়, মানে আল্লাহর সত্তা থেকে তিনি তৈরি হয়েছেন, এটা বলা হচ্ছে। এটা তো শিরক। এভাবেই মানে আকীদাগত মানে চরম বিভ্রান্তিগুলো ছড়াচ্ছে। চরম এবং মিডিয়াম বিভ্রান্তি এবং বেদাতগত যে বিভ্রান্তি, সেটা এই জাল হাদিসগুলো থেকেই মূলত এসেছে। কারণ আমার আপনার কথায় কিন্তু খুব বেশি বেদাত ছড়াবে না, কারণ আমরা তো দিনের ব্যক্তিগতভাবে দিনের অথরিটি না, দিনের অথরিটি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এই জন্যই কোরআন সুন্নাহর নামেই এই কথাগুলো ছড়ানো হচ্ছে, যাতে মানুষের মধ্যে অ্যাকসেপ্টেড হয়। তাহলে মুসলিমদের কি করণীয়? অল্প কয়েকটা বলে আমি শেষ করে দিচ্ছি। একটা হচ্ছে জাল হাদিস কোনো কালেই কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সর্বসম্মতিক্রমে। আর বিশুদ্ধ মত অনুযায়ী দাঈফ হাদিস, যেটা সবল হয়নি, তার দুর্বলতা কাটেনি এবং সেটা হাসান পর্যায়ে উপনীত হয়নি, এমন হাদিস দ্বারাও আমল জায়েজ নাই। দ্বিতীয় হচ্ছে, যখনই আমরা কোনো মসজিদে কোনো ব্যক্তির কাছে, কোনো ধর্মীয় ব্যক্তি অথবা যারা ধর্মীয় বিষয়ে কোনো বক্তব্য প্রদান করেন তাদের কাছে হাদিস শুনি, তখনই সেই হাদিসের ব্যাপারে আমাদের একটু যাচাই বাছাই করতে হবে। সেটা এরকম, সাধারণত নিয়ম হলো আপনি যখন হাদিস উল্লেখ করবেন আপনাকে অথরিটি দিতে হবে যে ইট ইজ অথেন্টিক হাদিস। আর সবচেয়ে ভালো হয় আপনি দুটো জিনিস বলবেন, কে বর্ণনা করেছে, অর্থাৎ কোন হাদিস গ্রন্থে, আর হাদিসের মানটা কি। যদি বুখারী মুসলিমের মধ্যে থাকে, সাধারণত বিশ্বের সকল মুসলিম স্কলাররা একটা নীতি ফলো করেন যে হাদিস যদি বুখারী মুসলিমের মধ্যে থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য, মানে আর কোনো প্রশ্ন নাই। অথবা শুধু বুখারীতে যদি থাকে তাহলেও একই, অথবা শুধু মুসলিমের যদি থাকে তাহলে আমাকে আর বলতে হবে না এটা সহিহ। এবং আমরা আমাদের খুতবা সেটাই বলি, রাওয়াহুল বুখারী বলে ওয়াহুয়া সহিহ এটা আর বলি না, কারণ বলার কোনো প্রয়োজন নাই। বুখারীর হাদিস সহিহ, মুসলিমের হাদিস সহিহ, আর যে হাদিসটা দুটো গ্রন্থে পাওয়া যায় সেটা তো সবচেয়ে শক্তিশালীভাবে সহিহ। কিন্তু যখন অন্য হাদিসগুলোতে বর্ণিত হয়, যেমন আবু দাউদ, যেমন তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, ইবনে হিব্বান আর অন্যান্য হাদিস গ্রন্থে, তখন সেটাকে অথেন্টিকেট করার প্রয়োজন। এটা সবার। আপনি বলবেন না আমি তো আলেম মানুষ না, তাহলে অথেন্টিকেট কেন করব? তাহলে আপনি বর্ণনা করছেন কেন? তাহলে বর্ণনা কেন করছেন? যখনই বর্ণনা করবেন তখনই আপনাকে অথেন্টিকেট করতে হবে এবং বলতে হবে যে এটা অমুক হাদিস গ্রন্থে আছে এবং এটা সহিহ অথবা দাঈফ। দাঈফ হাদিস সাধারণত আসলে আমাদের আলোচনার মধ্যে না আসা উচিত। হ্যাঁ, আমি যেমন আজকে অনেক নিয়ে এসেছি না, সেটা নিয়ে এসেছি কি, নিয়ে এসেছি উদাহরণ দেওয়ার জন্য যে এটা দাঈফ হাদিসের উদাহরণ, এটা জাল হাদিসের উদাহরণ। কিন্তু ইস্তেদলালের জন্য, অর্থাৎ দলিল হিসাবে জাল এবং দাঈফ হাদিস কোশ্চিনকালেও ব্যবহার করা যাবে না। 3 নম্বর হচ্ছে, যে সমস্ত গ্রন্থগুলো এর মধ্যে হাদিসের তাহকিক নাই, অথেন্টিকেট করা নাই, সে গ্রন্থগুলো পড়া যাবে না। কিছুদিন আগে আমাকে একজন ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ এর একটা বই দেখতে দিয়েছিলেন, এটা অনেক বড় মোটা। তো আমাকে বলছিলেন এই ভাষণগুলো শুদ্ধ আছে কিনা। তো আমি দেখলাম যে অনেক উল্টাপাল্টা কথাবার্তা তো আছেই, কিন্তু শুদ্ধ অশুদ্ধ কোনোটারই অথেন্টিকেট করা নাই, কোনোটার মধ্যেই লেখা নাই যে এটা কে বর্ণনা করেছেন এবং এই হাদিসের দারাজা বা মান কি।
তো আমি সেটা দেখে ওনাকে বলে দিয়েছি যে এই হাদিস গ্রহণযোগ্য নয়, এটা থেকে আপনি নেবেন না, কারণ আমাদের তো আকাল লাগেনি এবং দুর্ভিক্ষ হয়নি, কারণ সমস্ত সহিহ হাদিসের সমস্ত গ্রন্থ এখন আপনি এতেই পাবেন, নেটেই পাবেন। নেটেই এখন আপনি আমাকে যে কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেন, আমরা এখন নেট থেকে আপনাকে অথেন্টিকেট করে দিতে পারবো, কারণ নেটে এখন লাইব্রেরি আছে, অথেন্টিক লাইব্রেরিগুলো আছে, যেটা মানে আমি একটু আগেও বললাম যেখানে ভুল ওয়েবসাইটগুলোও আছে, বাট সেটা যদি আমরা জানতে পারি, আইডেন্টিফাই করতে পারি, অথেন্টিকগুলো আইডেন্টিফাই করতে পারি, তাহলে নেট থেকে আমরা কিন্তু কম বেশি উপকৃত হতে পারি। আচ্ছা, 4 নম্বর হলো সুয়াল আহলুল ইলম। আহলুল ইলমকে জিজ্ঞেস করা এই হাদিসটা শুদ্ধ কিনা, এই হাদিসটা মানা যাবে কিনা, এবং আহলুল ইলমদের সাথে অর্থাৎ যারা ওলামায়ে কেরাম স্কলার তাদের সাথে আমাদের সম্পর্ক বাড়ানো। আজকে আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা একটু অন্যরকম হচ্ছে, ওলামাদের সাথে সম্পর্ক কিন্তু যে হারে বাড়ার কথা সেটা বাড়ছে না, এবং বিশেষ করে তরুণরা যারা কোরআন হাদিস এখন পড়ছে, সরাসরি পড়ছে নেট থেকে বা বই থেকে, এবং একটা বুঝ তাদের আসছে, আসার পরে তারা কিন্তু আর বলতেছে না শায়েখদের দরকার নাই, স্কলারদের দরকার নাই, বরং তরুণদের একটা বড় অংশ দেখা যায় যে শায়েখদের দোষ ধরার জন্য ব্যস্ত, স্কলারদের দোষ ধরার জন্য ব্যস্ত, ওলামাদের দোষ ধরার জন্য ব্যস্ত। এটা তো ঠিক না। দোষমুক্ত কে আছে বলেন, ত্রুটিমুক্ত কে আছে? এমনকি যে সায়েন্টিফিক নলেজের কথা আমরা বলি, মেডিকেল সায়েন্স, পিওর সায়েন্স, তাই না, ফিজিক্স, কেমিস্ট্রি ইত্যাদি, সেখানেরও যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদেরও ভুল হয় না? ভুল হয়, সবার ভুল হয়। অতএব শরিয়া এক্সপার্টদেরও কিছু কিছু ভুল থাকবে, এটা খুবই স্বাভাবিক। আমাদের ইমামরাও কিন্তু মাসুম ছিলেন না, ছিলেন? আমাদের ইমামদেরও দেখা যাচ্ছে তারা নিজেরাই নিজেদের মত থেকে প্রচুর ফিরে এসেছেন। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলা হয় তিনি তার 1/3 ইজতিহাদি মত থেকে ফিরে এসেছেন। কেন? ফার্দার স্টাডি এবং রিসার্চের মাধ্যমে তার কাছে প্রমাণিত হয়েছে যে তার যেটা থেকে ফিরে এসেছেন সেই স্ট্যান্ডটা ঠিক ছিল না। তাহলে তিনি ফিরে এসেছেন কোনটার দিকে, যেটা ঠিক বলে পরবর্তীতে প্রতিভাত হয়েছে, প্রমাণিত হয়েছে। তো এটা হচ্ছে রিসার্চ ম্যাথোডোলজি, এবং এটা হচ্ছে ইসলামিক সায়েন্সের ডিমান্ড, দাবি। ফলে এইভাবেই কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহ চলবে, মুসলিম উম্মার ওলামায়ে কেরাম চলবে, তুল্লাবুল ইলম যারা সিকার অফ নলেজ তারা চলবে, এবং আমরা যারা সাধারণ মুসলিম আছি তারাও জ্ঞানের আলোকেই চলব। কিন্তু জ্ঞানের ল্যাকিংস থাকলে সেটাই বলা হচ্ছে 4 নম্বরে যে আহলুল ইলম তাদেরকে জিজ্ঞেস করতে হবে, কারণ আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর, তোমরা আহলুল যিকর তথা আহলুল ইলমকে জিজ্ঞেস করো যদি তোমরা না জেনে থাকো দলিল এবং প্রমাণ সহকারে। সর্বশেষ পয়েন্টটা হচ্ছে বিশুদ্ধ বইগুলো বেশি বেশি পড়া, বিশুদ্ধ বইয়ের একটা লিস্ট আপনাদের কাছে রাখা, কারা এই বিশুদ্ধ বইগুলোর চর্চা করেন এবং বিশুদ্ধ জ্ঞানের পক্ষে কোন ওলামায়ে কেরাম আছেন তাদের একটা কম বেশি লিস্ট রাখা, তাহলে তাদের সাথে সম্পর্ক রাখা এবং এই বইগুলো রীতিমতো অধ্যয়ন করা। আর জ্ঞানের কি ম্যাথোডোলজি আমাদের জন্য আছে সেটা নির্ধারণ করা, জ্ঞানের ম্যাথোডোলজি, আলেমদের জন্য একটা ম্যাথোডোলজি, রিসার্চের জন্য একটা ম্যাথোডোলজি, তাই না? একদম অতি সাধারণ মানুষ যে হয়তো নিজে ভালো মন্দ যাচাই করতে পারে না, কোন হাদিস শুদ্ধ অশুদ্ধ বুঝতে পারে না, কোনটা জাল, তাদের জন্য আরেকটা ম্যাথোডোলজি। ইসলাম কিন্তু আমাদের সবার জন্যই ম্যাথোডোলজি দিয়েছে। ব্যাপারটা এমন নয় যে আমি কি করব, এই প্রশ্নটা আমাদেরকে অনেকেই করেন। আপনি কি করবেন এটা প্রশ্নটা, কারণ আপনি ভাবছেন যে আপনি ওনার মতো করবেন যিনি সব কিছু জানেন না, ওনার মতো তো করতে বলিনি আমরা, তাই না? কারণ আপনার জন্য একটা প্রেসক্রিপশন, আপনি যদি ডাক্তার হন তাহলে আপনার প্রেসক্রিপশন আপনি নিজেও হয়তো দিতে পারেন অথবা অন্য সাহায্যও নিতে পারেন। আবার যখন আমাদের মতো লেম্যান হন তাহলে কোনো না কোনো ডাক্তারের কাছে তো যেতেই হবে। এভাবেই মোটামুটি যদি আমরা অগ্রসর হই, আশা করছি যে আমাদের দুর্বলতা কেটে যাবে। আজকে সমাজের মধ্যে যে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে দিনদারির ক্ষেত্রে বা ইসলামের বিভিন্ন বিষয়ে ভুল ধারণার ক্ষেত্রে, সেটা ইনশাল্লাহ কেটে যাবে জ্ঞানের সঠিক চর্চার মধ্য দিয়ে। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।